আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পেইড বেজের ক্লাসে। কি কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটপট জানিয়ে দিবেন। আর আজকে কিন্তু যে টপিকটা হবে টপিকটা আগে দেখে নাও, শব্দের শ্রেণী বিভাগ। খুবই কঠিন একটা টপিক, খুবই কঠিন টপিক, এবং যেগুলো বারবার পরিবর্তন হয়ে যায়, শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে আমরা এখনো জানি না যে জাদ্রেল কোন ভাষার শব্দ, বাবেল মানদেব কোন ভাষার শব্দ, এবং আমরা ভুল করি লুঙ্গি কোন ভাষার শব্দ, এগুলো ভুল করি না। বাজারে গাইড বই বল মর্সিয়া কোন ভাষার শব্দ, বাজারে মনে হয় যে 90% গাইড বই বল। 90% কি 99% বলেন, আমি বলে দিলাম তো 99% গাইড বই ভুল আছে মর্সিয়া কোন ভাষার শব্দ। এবং পোলা মানে ভুলটাই দাঁড়াই আসে কি করে, ওই দিয়ে আসে মর্সিয়া কি আরবি শব্দ। বাংলা একাডেমির অভিধানে লেখা নাই যে মর্সিয়া আরবি শব্দ, বাংলা একাডেমির অভিধানে লেখা মর্সিয়া ফার্সি শব্দ, কিন্তু আমরা জোর করে ক্লাসে পড়াই কি মর্সিয়া কি শব্দ আরবি। তা পরীক্ষা নাম্বার পাবো, বিসিএস নম্বর পাবো, প্রাইমারিতে নম্বর পাবো, জীবনে পাইতাম না। এই কারণে পিএসসি বাইসা বাজারে গাইডে যেগুলো ভুল, ওই বাইসা পরীক্ষায় প্রশ্ন দেয়, যাতে আপনারা কি করেন, ভুল করেন, ডাব্বা খান। এত সুন্দর পরীক্ষা দিয়ে আসলাম, তারপর পরীক্ষায় কি ফেল। বিসিএস দাগাই আসলাম 160টা, শালা টিকলাম না। প্রাইমারিতে দাগাই আসলাম এতগুলা, প্রাইমারিতে টিকলাম না। হয়তো কম্পিউটার অপারেটর ভুল করছে, হয়তো ওই মার কি ভুল করছে, ভাই ভুল করে নাই। চকলেট কোন ভাষার শব্দ, মারি মেক্সিকান মাইরে দিয়ে আসি। কি মাইরে দিয়ে আসে, পরীক্ষায় যিনি প্রশ্ন করেন তিনি তো মেক্সিকান মারেন না, কারণ চাকরি পরীক্ষায় প্রশ্ন করেন কারা, ওই ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের স্যারদের সহায়তা নিয়েই কিন্তু এই চাকরি পরীক্ষার বিসিএস প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, এই স্যাররাই কিন্তু কি করে প্রশ্ন তৈরি করে। তারা কি জানে না, তারা কি জানে না এই শব্দগুলো কোন ভান্ডার। বাংলা একাডেমি কারা নিয়ন্ত্রণ করে, ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে। কথা বল না, ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে কি বাংলা একাডেমি। সুতরাং তারা কি জানে না। আপনি একটা ভুল উত্তর দিয়ে আসবেন গাইড বই পড়ে, তাহলে হবে? কখনোই হবে না। কয় কুলা কি শব্দ, কয় কুলা দেশি শব্দ। কুলা নাকি দেশি, এই কুলা কি দেশি শব্দ? কুলা হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। টিক দিয়ে আসে কি কুলা কি দেশি শব্দ। পরীক্ষা আসে পানি কি শব্দ, কয় হিন্দি শব্দ। ভাই পানি কি হিন্দি শব্দ? পানি তো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এর তৎসম শব্দ হলো পানীয়, পানীয় থেকে আসলো কি পানি। তা পানি কি শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। অথচ বাজারে গাইডে লিখে রাখছে কি পানি কি শব্দ, হিন্দি শব্দ। এই যে ভুলগুলো আমরা করি, যে কারণে আমাদের চাকরিটা হয় না বা টিকি না। আমরা জানি 1,72,000 কিন্তু সার্কুলার আসতেছে, 1,72,000 পদে পদে এই যে মাস থেকে শুরু হয়ে যাবে। জনপ্রশাসন মন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে 1,72,000 সার্কুলার কিন্তু দিয়ে দিবে 11 থেকে 20তম গ্রেডের, একদম নবম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো। সুতরাং একটু যদি পড়াশোনা করে, আমি বারবার বলছি 6 মাস লেগে থাকে, কোন একটা মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, একটা চাকরি আপনাদের হয়ে যাবে। তবে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, দেখে আমি আজকে কত দূর আপনাদেরকে শেষ করতে পারি। একদম মনোযোগ সহকারে খাতা কলম দিবেন, আর আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। একদম আপডেট পিডিএফ দেবো, একদম আপডেট ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইয়ের আপডেট পিডিএফটা সবাইকে ফ্রি দিয়ে দেবো, একদম আপডেট। এবং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন আমাকে করবেন, ওকে ভাইয়ারা? ভাইয়ারা পুরা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। মনে করছেন বুঝছেন, জব মেডিসিনে ক্লাস করতেছেন, ভুল পড়ালেতে হবে না, ভুল পড়ালে হবে হবে নয়াকারে না। ওকে ভাইয়েরা, পুরো কারা কারা আছেন দেখি দেখি। আমাদের শারমিন রুনা আছেন আমাদের সাথে, তাইম ব্যাপারী তুহিন আছেন আমাদের সাথে, এবার কি সিদ্ধাতুল মুনতা আছেন আমাদের, মৌসুমী চক্রবর্তী আছেন আমাদের সাথে, মাহিন চৌধুরী আছেন আমাদের সাথে, এবার কি আছে সুরিয়া আছেন আমাদের সাথে। গুড, মাহিন চৌধুরী, ভেরি গুড। শেয়ার করছে তো, ক্লাসটা শেয়ার করে রাখেন, টাইম লাইনে শেয়ার করে রাখেন। এই ক্লাসটা আপনারা অনেক চিল্লাইছেন যে স্যার আপনি শব্দ ভান্ডারে একটা ক্লাস নেন, এবং যারা টাকার অভাবে যারা ভর্তি হতে পারেন নাই, তারা কিন্তু অনেকবার আমার কাছে বলেছেন স্যার শব্দ ভান্ডারের উপর একটা ক্লাস নেন, কারণ বাজার গাইডে অনেক ভুল দেখি, অমুক সারা ইউটিউবে দেখি এইটা করে এই ভাষা, ওইটা পড়ায় ওই ভাষা, এই রোমান্টিক গল্প দিয়ে মুখস্থ করায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তো স্যার পড়ি না, পরীক্ষা হলে দাগিয়ে আসি, পরে দেখি আন্ডা, পরে কি পাই, আন্ডা পাই। ওকে, আন্ডা কি শব্দ বলতে পারেন? এবার আন্ডা কি শব্দ, আন্ডা কি শব্দ? আন্ডা বরিশালের শব্দ। আন্ডা কি শব্দ, আন্ডা কোন ভাষার শব্দ? আরে আন্ডা হলো হিন্দি শব্দ, উর্দুতেও আন্ডা কয়, হিন্দিতেও আন্ডা কয়। আন্ডা কি শব্দ? আন্ডা বরিশালের শব্দ। আন্ডা কি বরিশালের শব্দ? আরেকজন কাছে এটা নোয়াখালীর শব্দ। আন্ডা কি নোয়াখালীর শব্দ? আন্ডা কোন ভাষার শব্দ? সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ধুমতারেকা হবে, ধুমতারেকা। ওকে, আমরা দেখি এখানে কি আসতেছে। এবার
কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। ওয়াও 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 ওয়াও। কি হবে? শব্দের শ্রেণী বিভাগ। আচ্ছা, এই সবাই জয়েন করছেন তো, খাতা কলম নিচ্ছেন তো? ওকে স্যার, শ্রেণী আর শ্রেণীর মধ্যে পার্থক্যটা কি? এটা আমাদের কম্পিউটার অপারেটরও এটা ভুল করেছিল, এই জন্য আমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়েছে। খেয়াল করেন শ্রেণী বানানটা, খেয়াল করেন শ্রেণী বানানটা কিন্তু এই রস্বইকার, কিন্তু আপনারা অনেকে শ্রেণী বানানটা এইভাবে লেখেন। বাংলা একাডেমি বর্তমানে বলেছেন যে সকল তৎসম শব্দের বানান রস্বইকার এবং দীর্ঘইকার উভয়ই প্রচলিত, ওই সমস্ত তৎসম শব্দের বানান এখন থেকে দীর্ঘইকারের পরিবর্তে রস্বইকার ব্যবহার করতে হবে। সুতরাং শ্রেণী বানান এটা লেখা যাবে না, শ্রেণী বানান এটা লিখতে হবে। এবার আসে যুবতী। এই যুবতী বানানটা আমরা কখনো লিখতাম রস্বইকার দিয়া, আবার যুবতী বানানটা কখনো লিখতাম আমরা দীর্ঘইকার দিয়া। এটাও কিন্তু একটা তৎসম শব্দ, কিন্তু বাংলা একাডেমির নিয়ম অনুসারে যুবতী আর এটা থাকবে না, তাহলে বুড়ি হয়ে যাবে, যুবতী হয়ে যাবে রস্বইকার। মনে থাকবে তো? এই জন্য এই শ্রেণী বানানটা কি? রস্বইকার। যুবতী বানানটা কি? রস। মনে থাকবে তো? তাহলে শ্রেণী বানানটাও রস্বইকার, শ্রেণী বিভাগ বানান লিখবো তাও কি? রস্বইকার। ওকে 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 ওকে, মনে থাকবে তো? মনে থাকবেন? আচ্ছা, এবার লেখেন গুরুত্বপূর্ণ তথ্য লেখেন। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? গঠন অনুসারে কত প্রকার? দুই প্রকার। দ্রুত লেখো, গঠন অনুসারে শব্দ হলো দুই প্রকার। এক নম্বর হলো মৌলিক শব্দ, কোনো মুখস্থ করার দরকার নাই, কোনো মুখস্থ করা যাবে না। এক নম্বরে হলো মৌলিক শব্দ। দুই নম্বরে কি লিখবা? সাধিত শব্দ। সাধিত শব্দ আপনাদের অনেকেই দেখেছি, যদি আমি প্রশ্ন করি স্যার গঠন অনুসারে শব্দ কত প্রকার, আপনারা বলেন একটা মৌলিক শব্দ আর একটা বলেন যৌগিক শব্দ। কি বলেন? একটা মৌলিক আর একটা কি বানিয়ে দেন? যৌগিক। এগুলো বানানো যাবে না। এক নম্বরে মৌলিক শব্দ, দুই নম্বরে কি? সাধিত শব্দ। তাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই মৌলিক শব্দ থেকে। পরীক্ষা বলে নিচের কোনটি মৌলিক শব্দ, পরীক্ষা বলে নিচের কোনটি মৌলিক শব্দ নয়। কি মুখস্থ করবেন? ছন্দ দিয়ে মুখস্থ করাবো মৌলিক শব্দগুলো কি কি আছে। পরীক্ষা যদি না আসে তখন তো গালি দিবেন নাসির স্যারকে, স্যার কমন পড়ে নাই। এগুলো তো করা যাবে না। করা যাবে? করা যাবে না 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 না। এবারে আসি আমরা। আচ্ছা দেখেন, মৌলিক শব্দ কি শব্দ? মৌলিক শব্দ। দেখবেন এমন একটা শব্দ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে শব্দটা সমাস নির্ণয় করা যায় না। কি যায় না? আছে না? কি হুজুর ভালো আছেন? আরে ভালো আছে। দেখছেন হুজুর আবার কি করে জানেন? রোমান্টিক রোমান্টিক মেসেজ দেয়। এরা যে প্রেমের মেসেজ জানে, ওরে বাইরে। আমার এক বন্ধু আছে ভাই, হুজুর মানুষ, ওরে ভাই বাড়ি হলো কুমিল্লায়, এত রোমান্টিক মেসেজ লিখতে পারে। আমি বন্ধু তুই কেমনে পারো? তার মাদ্রাসায় কি খালি পড়ছি, এই প্রেমের বাণীও শিখছি। আমি করে বাবা, আমি কি রে বাইরে, মানে এত সুন্দর মেয়েদের মুখমণ্ডলে সে চুলের বর্ণনা দেয়, ঠোঁটের বর্ণনা দেয়, নাকের বর্ণনা দেয়। আমি করে বাইরে, তুমি তো ওই ইউসুফ জুলেখা যে লিখছে শাহ মোহাম্মদ সৌদির, তাও তো ফেল। দৌলতুজির বাহারাম খা যে লাইলি মজদু কাবুল, তাও ফেল। ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে একটা কত সুন্দর সে নাকের বর্ণনা দেয়, কত সুন্দর সে চুলের বর্ণনা দেয়, কত সুন্দর সে নায়িকাদের ঠোঁটের বর্ণনা করে। এই যে দেখেন, এগুলো হলো মৌলিক শব্দ। কেন? এই নাক, এই শব্দটার কোনো সন্ধি বিচ্ছেদ করা যাবে না, সমাস নির্ণয় করা যাবে না, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যাবে না, এই শব্দটার সাথে কোনো বিভক্তি যুক্ত করা, সরি বিভক্তি না তো, শব্দটার সাথে কোনো উপসর্গ যুক্ত করা যাবে না। ওই কারণে নাক হলো মৌলিক শব্দ। কথা ক্লিয়ার? চুল সেম জিনিস। এই চুল শব্দটাকে আমি সন্ধি বিচ্ছেদ করতে পারবো না, এটাকে প্রত্যয় নির্ণয় করতে পারবো না, এটাকে সমাস নির্ণয় করতে পারবো না। ওই কারণে চুল কি মৌলিক শব্দ। তেমনি ঠোঁট, এটাকে আপনি কি করতে পারবেন না। তুমি আবার ঠোঁটে কামড় দিলে কা, নিজের ঠোঁটে নিচে কামড় দেয়। হ্যাঁ, নিজের ঠোঁটে নিচে কামড় দিচ্ছে, দেখছো? ঠোঁটে কামড় দিলে তো রক্ত বেরিয়ে যাবে মাইয়া। এখন দেখো এই যে ঠোঁট, এই ঠোঁটটা কি করা যাবে না? কামড় দেওয়া যাবে না, মানে এই ঠোঁটটাকে ভাঙা যাবে না। কারণ কি? এটা সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না, এটা সমাস নির্ণয় করতে পারবেন না, এটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবেন না, এটার সাথে কোনো উপসর্গ যুক্ত করতে পারবেন না। ওই কারণেই ঠোঁট হলো মৌলিক শব্দ। ওই কারণে কি ঠোঁট হলো মৌলিক শব্দ। ক্লিয়ার? এবার বলেন কি এটা ক্লিয়ার কিনা বলেন। কথা কন না কেন? ক্লাস কি শেয়ার করছেন? কথা কন না কেন? আপনি একা একা চাকরি পাইবেন? কথা কন। এবার 2025 সালে আপনি একা একা চাকরি পাবেন, আবার ফ্রেন্ডদের পাবে না? একটু শেয়ার দেবেন না? তাহলে মৌলিক শব্দ বুঝছেন? বুঝছেন? স্যার পরীক্ষায় একটা শব্দ আমি পারি, মৌলিক শব্দ হলো গোলাপ। ওরে ভাই, বাংলাদেশে কি একটাই কি ফুলের নাম আছে গোলাপ? বাকি ফুলের নামগুলো কি? বাকি ফুলের নামগুলো কি?
সেগুলো কি গোলাপ না? মানে সেগুলো কি মৌলিক শব্দ না? আর তো কতগুলো ফুল আছে না? বেলি, টগর, জুই। খালি পরীক্ষায় একটাই আসে, গোলাপ কি শব্দ? মৌলিক শব্দ। একটাই পারি, তাই না? একটাই পারি, শুধু কি গোলাপ স্যার মৌলিক শব্দ। কেন গোলাপটা মৌলিক শব্দ একটু দেখি এবার তাইলে। এই যে দেখো স্যার, আমি কি লিখবো? গো যোগ লাভ সমান সমান গোলাপ। স্যার আমি সন্ধি বিচ্ছেদ করেছি। এদিকে হয়েছে সন্ধি বিচ্ছেদ? হয়নি। কেন হয়নি? গো অর্থ গরু, গরু আর এখানে লাভ, লয়কার লাভ আর লাভ। এই গরুর সাথে গোলাপ ফুলের কোনো সম্পর্ক আছে? তা শুধু সন্ধি বিচ্ছেদ হবে? কারণ সন্ধি বিচ্ছেদ করতে হলে পূর্বপদ পরপদ উভয়ের সাথে অর্থের একটা কি থাকে? মিল থাকা লাগে। তা হচ্ছে না। এখন যদি আমি বলি স্যার আমি দরকার নাই, আমি এটা বিচ্ছেদ করতে পারি, স্যার গো যোগ আলাপ, এই তো করে দিচ্ছি সন্ধি, তার মানে গোলাপ এটা সাধিত শব্দ, এটা হবে। আপনি গরুর সাথে আলাপ করে লাভ কি? কথা কন না, গরুর সাথে আলাপ করা যাবে? যাবে না। তার মানে এটা সন্ধি বিচ্ছেদ করাও যাবে না, প্রত্যয় নির্ণয় করা যায় না, সমাস নির্ণয় করা যায় না। এই জন্যই গোলাপটা কি? এই গোলাপ হলো একটা মৌলিক শব্দ। আবার উদাহরণ দেখতে, গোলাপি গোলাপি তো লাল গোলাপি গানও আছে বাংলা সিনেমার। আবার গোলাপি ঠোঁট, তা আমার গোলাপি ঠোঁট খুবই প্রিয়, তাই না? এই গোলাপটাকে বানাই দাও গোলাপি, গয়কার গো, লয়কার লা, পয়ের শিকার প্রিয়, আহ গোলাপি। এখন এই দেখো, গোলাপ যদি মৌলিক শব্দ হয়, গোলাপি কি? ও কিন্তু সাধিত শব্দ, কারণ এটা প্রত্যয় নির্ণয় করা যায়। এখানে মূল শব্দ কি? প্লাস এই রস্বইকার, এই দিয়ে দিলাম রস্বইকার, এটা সন্ধি বিচ্ছেদ করা যায় না, এটা মানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা গেল। সুতরাং গোলাপি হলো সাধিত শব্দ। গোলাপি কি শব্দ? ক্লিয়ার? এই গোলাপি কি প্রত্যয় নির্ণয় করা গেল? গোলাপি কি প্রত্যয় নির্ণয় করা গেছে? এই জন্য পরীক্ষায় যদি আসে গোলাপি কি, গোলাপি শব্দটা হলো সাধিত শব্দ, অর্থাৎ যে শব্দটার সন্ধি বিচ্ছেদ করা যায় অথবা অথবা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় ও অথবা উপসর্গ যুক্ত করা যায়, ওই শব্দটাই কি সাধিত শব্দ। ওই শব্দটাই কি? তার মানে এটা কি? গোলাপি কি সাধিত শব্দ, গোলাপটা কি মৌলিক শব্দ। আবার বলে ও জান কি করো? জান প্রাণ, ওরে বাবা রে, যখন মানুষ প্রেমে পড়ে তখন কয় জান, আবার কখনো বলে কি প্রাণ, আবার কয় জানু, ওরে বাবা কি কয় জানু। কত কিছু যে ডাকে মানুষে। এই যে দেখো, প্রাণ যদি পরীক্ষা আছে, প্রাণ হলো মৌলিক শব্দ, কিন্তু যখনই প্রাণী তখন এটা হবে যে সাধিত শব্দ। প্রাণী কি হয়ে গেল? কারণ প্রাণী প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়, প্রাণীটাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি, প্রাণ যোগ এই দীর্ঘই হলো একটা প্রত্যয়। সুতরাং প্রাণী হলো সাধিত শব্দ। পরীক্ষা যদি আসে প্রাণ কি শব্দ? প্রাণ হলো মৌলিক শব্দ, আর প্রাণী কি সাধিত শব্দ। লিখছেন 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 হ্যাঁ? সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানান তো। আমাদের রুবিনা রবি আপু বলেছেন তার নাকি সাউন্ড প্রবলেম হচ্ছে। আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানান। ওরে ভাই হবে না কেন? বেলি হবে না কেন? বেলি তো মৌলিক শব্দ। বয়কার বেল, অরশিকারলি, বেলি এটা তো মৌলিক শব্দ। কারণ বেলি, ওই বেটা বেল থেকে বেলের সম্পর্ক কি? না, চেষ্টা করা যাবে না। এখন দেখো, জানু কিন্তু মৌলিক শব্দ না। এ জানু অর্থ কি জানো? জানু অর্থ কি? বরিশাল জানু অর্থ কি? আচ্ছা, জানু অর্থ হাঁটু। গুড। জানু অর্থ কি? হাঁটু। জানু অর্থ কি? হাঁটু। এখন জান যোগ রস্যু সমান সমান কি? জানু। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা গেছে। সুতরাং জানু কিন্তু মৌলিক শব্দ না, জান মৌলিক শব্দ। জান কি? জান খাইছো? জান কালকে কি পড়বা? কালকে না পহেলা বৈশাখ। এই জান হলো মৌলিক শব্দ, কিন্তু জানু কিন্তু সাধিত শব্দ। কারণ জান যোগ জানু প্রকৃতি প্রত্যয়, সুতরাং জানু হলো সাধিত শব্দ। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ জি স্যার, একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। ক্লিয়ার সাউন্ড সমস্যা মাঝে মাঝে। ফুল কি? ফুলও মৌলিক শব্দ, ফুলও মৌলিক শব্দ। তাহলে দেখো, জান হলো মৌলিক শব্দ, কিন্তু জানুটা কি সাহিত্য শব্দ। পরীক্ষায় আপনাকে এরকম পৃথিবীতে মৌলিক শব্দের অভাব দেয়। 90% নাউন যুক্ত শব্দ কি মৌলিক শব্দ। চেয়ার কি মৌলিক শব্দ? পাঞ্জাবি এটা কিন্তু মৌলিক শব্দ না। পাঞ্জাবি কি মৌলিক শব্দ? পাঞ্জাবি, এই যে আমি একটা পড়লাম পাঞ্জাবি, পাঞ্জাবি কি মৌলিক শব্দ? পাঞ্জাবি কিন্তু সাধিত শব্দ। কেন? হ্যাঁ, এটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা। মূল শব্দ কি? মূল শব্দ দেখো, পাঞ্জাব যোগ রস্বই সমান সমান পাঞ্জাবি। পাঞ্জাবি কিন্তু সাধিত শব্দ। এই আমি একটা পাঞ্জাবি করেছি, এটা কি শব্দ?
সাহায্য শব্দ। কিন্তু আমি যদি একটা শাড়ি পরতাম, শাড়ি কি? কথা কন না কা? আমি যদি একটা শাড়ি পরতাম, কথা, তাহলে শাড়ি কি শব্দ? তো তাহলে টাক মারা লাগতো আবার, তাই না? তাহলে টাক মারা লাগতো একটা। তো এই শাড়ি কিন্তু কি শব্দ? শাড়ি কিন্তু মৌলিক শব্দ, এটা হলো মৌলিক শব্দ। কিন্তু পাঞ্জাবি পড়েছি আমি, পাঞ্জাবিটাকে সাহায্য শব্দ, কারণ এটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়। এবার বুঝছেন কিনা? কথা কন না কেন? কথা কন। আচ্ছা, সাউন্ডের প্রবলেম, যুবা ভাই দেখেন তো সাউন্ডের প্রবলেম কিনা। সাউন্ড তো ঠিক আছে, মনে থাকবে তো? স্যার মনে রাখা কঠিন। কেন কঠিন কও? মনে রাখা কঠিন। 32তম বিশেষ পরীক্ষা আসছে, গোলাপ কি শব্দ? অনেকবার আসছে। 37তম বিশেষে গোলাপ কি শব্দ, মা কি শব্দ, বোন কি শব্দ, ভাই কি শব্দ। আচ্ছা দেখেন, পরীক্ষা আসছে মা কি শব্দ, বোন কি শব্দ, ভাই কি শব্দ, এগুলো পরীক্ষা আসছে, বিগত সালে অনেকবার আসছে। মা এটা কি ভাঙা যায়? যাচ্ছে না। বোন এটা কি সমাসীনা করা যায়? সন্ধি বিচ্ছেদ করা যায়? লিখবা বউ যোগ না হবে? হবে না। ভাই এ কি সন্ধি বিচ্ছেদ করা যায়? এগুলো বলে মৌলিক শব্দ। এগুলো কি মৌলিক শব্দ? মৌলিক শব্দ। ওরে বাবা, রুবিনা স্যার শাড়ি পরলে ভালোই লাগতো, আমি শাড়ি পরলে ভালো লাগতো। হ্যাঁ, ওরে খাইছে রে, কিরাম কথা বলতেছে রে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তুমি, স্যার আলাপ করা যায় তো, কি আলাপ করবা? গোলাপ মা, শাড়ি। ওরে ভাই, শাড়ি বলো আর লুঙ্গি পরো আর বেলাস পরো আর ছায়া পরো, এর সবই মৌলিক শব্দ। এ কথা কর না। এ হাতে ঘড়ি পরবা, ঘড়ি কি মৌলিক শব্দ। মাথায় টুপি পরেছে, টুপি কি মৌলিক শব্দ। মনে থাকবে তো? মনে থাকবে। হাতে কলম, কলম কি মৌলিক শব্দ। মনে থাকবে তো? ঘড়ি কি মৌলিক শব্দ। এটা কি পেট কি শব্দ? মৌলিক শব্দ। মনে থাকবে তো? চুল কি শব্দ? মানবদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই কি মৌলিক শব্দ। মনে থাকবে তো? মৌলিক শব্দ। আচ্ছা এবারে বলেন মৌলিক শব্দ আরেকজন কাছে বউ কোন শব্দ? ওরে মেয়া, বউ শালিয়া সবই কি? কথা কর না কা? বউ শালিয়া সবই মৌলিক শব্দ। ভাঙা যায়? এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করা যায়, সমাসীন করা যায়? হ্যাঁ, এই শালিয়াটা ভাঙা যায়? কথা কর না কা? সুতরাং এইগুলা সবই মৌলিক শব্দ। এবার পারবেন পরীক্ষা হলে, যত ফুলের নাম কন, ফলের নাম কন, কদুর নাম কন, যত আছে সবই কি, লাউ কন, কদু কন, সিম কন, এর সবই মৌলিক শব্দ। পরীক্ষায় যা আসবে, ট্রেন উঠবে, ট্রেন কি মৌলিক শব্দ। বিমান উঠবেন, বিমান কি মৌলিক শব্দ। এ কথা ক্লিয়ার? পারবেন? চশমা চোখে দেন, চশমা কি? ক্লিয়ার। এ মনে থাকবেন, আলফ্রেড টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন, চিন্তা করা যায়, একজন রোমান্টিক পিরিয়ডের কবি না, লর্ড আলফ্রেড টেনিসন। তিনি কিন্তু আমাদের ক্লাস করতেছেন এখন। উনি না মারা গেল, উনি ক্লাস করতেছেন আমাদের, ইংল্যান্ড থেকে ক্লাস করতে, দেখছেন? বর্তমানে বৃষ্টি মিষ্টি, বর্তমানে দেখতেছি শাড়িতেই পুরুষ, ফেসবুক খুললেই সব শাড়ি পরা পুরুষ। আর একজনের কাছে পাঞ্জাবিটা সুন্দর, তোমার পছন্দ হয়েছে? আচ্ছা নিয়ে যাও। মানুষও মৌলিক শব্দ। মানুষ কি মৌলিক শব্দ। এবার লেখেন, আচ্ছা লেখেন, অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। দ্রুত লেখেন, অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। মৌলিক শব্দ জীবনে আর ভুলতেন না, মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কি? পরীক্ষা হলে পারবেন একদম, কোনো মুখস্থ করা দরকার নেই, লিখছেন। আর আচ্ছা একজনের কথা বলছে, স্যার টুপি তো পর্তুগিজ শব্দ। ভাই, বিদেশি শব্দ যত আছে আবার সব মৌলিক শব্দ। ওগুলো আবার কি? ওগুলো আবার মৌলিক শব্দ। হাত কি? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। ওগুলো আবার কি? মৌলিক শব্দ। মৌলিক শব্দ বলতে কি? সেটা বিদেশ পর্তুগিজ হতে পারে, আরবি হতে পারে, ফার্সি হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, তামিল হতে, তেলেগু হতে পারে, যে কোনো ভাষার শব্দই মৌলিক শব্দ হতে পারে। মৌলিক শব্দ জিনিসটা কি? যে শব্দটাকে আপনি ভাঙতে পারবেন না, ওই শব্দটাই কি? মৌলিক শব্দ। সেটা যে কোনো ভাষারই হতে পারে, সেটা দেশি শব্দ হতে পারে। কথা ক্লিয়ার? এখন তুমি দেখো, ডাব কি শব্দ? স্যার ডাব তো একটা দেশি শব্দ। গামছা কি শব্দ? গামছা তো স্যার একটা দেশি শব্দ, দেশি শব্দ না? গামছা কি শব্দ? দেশি শব্দ। ডাব কি শব্দ? দেশি শব্দ। আবার এই গামছা এটা ভাঙা যায় না, ওটা মৌলিক শব্দ। আবার দেখো ডাব এটা ভাঙা যায় না, এটা আবার কি? মৌলিক শব্দ। এবার ক্লিয়ার? মনে থাকবে। এই যে দেখো, বালতি কি শব্দ? বালতি হলো পর্তুগিজ শব্দ। এখন বালতি কি আবার কি? এটা ভাঙা যাচ্ছে না, সুতরাং বালতি কি?
এটা আবার মৌলিক শব্দ। কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন তুমি যদি স্যার বালতি তো ভাঙা যায়, বাল যুক্তি, এই যদি এটা ভাঙো বাল যুক্তি, এই বাল অর্থ কি? বাল অর্থ কি? বাল অর্থ বাল অর্থ শিশু, বাল অর্থ কি? বাল অর্থ হলো শিশু, তা শিশু যুক্তি হইলো এই মেয়েটা হইলো বালতি, বালতি ভাঙা যায়, স্যার বালতি তো ভাঙা যায়, তাক দিয়ে ভাঙতে পারবেন? আর লাগছে বাল যুক্তি বালতি, ওরে মিয়া এই বাল অর্থ হলো কি? শিশু, তা শিশুর সাথে বালতির সম্পর্ক আছে? এটা তো ভাঙা যাচ্ছে না, সুতরাং বালতিও কি মৌলিক শব্দ। আবার একাধারে ওটা পর্তুগিজ শব্দ। এই ক্লিয়ার? লিখেছেন রজনী যোগ গন্ধা, ওটা ভাঙা যায়। রজনী যোগ কি গন্ধা, ওটা সাধিত শব্দ, ভাঙা যায়। আচ্ছা বলেন ক্লিয়ার কিনা, বুঝছেন তো? না বুঝছেন না? বুঝছেন না? নতুন নতুন। আচ্ছা এবার আমরা কি শিখবো? অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে কত প্রকার? 2 প্রকার। অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। চমৎকার চমৎকার চমৎকার। এবার আমরা শিখি সেই অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। প্রথমে আমরা জানবো সেটা হলো যৌগিক শব্দ। প্রথমে কি শব্দ? যৌগিক শব্দ। আর আজকে ক্লাসের একদম আপডেট পিডিএফটা কে প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা এই এক সপ্তাহের মধ্যে মার্কেটে আসতেছে, ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনারা কি বইটা পেয়ে যাবেন। তাহলে এখন এই কে প্লাস বইয়ের পিডিএফটা আপডেট পিডিএফটা আপনাদেরকে সবাই দিয়ে দেবো ক্লাস শেষে, ক্লিয়ার তো? সবাই পাবেন। আচ্ছা যৌগিক শব্দ দেখবেন পিডিএফ এ সুন্দর মতো লেখা আছে, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাকে কি বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাকে কি বলে? যৌগিক শব্দ বলে। পরীক্ষায় সাধারণত আসে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি রুড় বা রুড়ি শব্দ, নিচের কোনটি যুগ্ম শব্দ। আবার বলে নিচের কোনটি যৌগিক শব্দ নয়, নিচের কোনটি যুগ্ম শব্দ নয়, নিচের কোনটি রুড় বা রুড়ি শব্দ নয়। 2 স্টাইলে পরীক্ষার প্রশ্ন আসে, বিসিএস ও আসে, অন্য চাকরি পরীক্ষা আসে। এই টপিকটা কিন্তু এখন আর পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে নেই, এটা পুরাতন বোর্ড বইয়ে ছিল। তাই আমাদের কি করতে হবে? পড়তে হবে, পড়তে হবে। স্যার এগুলো যতই পড়ি আমি মনে রাখতে পারি না। হ্যাঁ, এখানে একটা নিনজা টেকনিক মারতে পারেন। টেকনিক পিডিএফ এ দেওয়া আছে, আমি মুখে বলি। মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এগুলোকে কি বলে? যৌগিক শব্দ। এর বাইরে থেকে দেখবা কখনোই আসে না। 45তম বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছে মিতালি কোন ভাষার শব্দ বা মিতালি কোন শব্দ। তো এটা টেকনিকটা লিখে রাখো দ্রুত। মধুর মিতালি গায়ক, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে, কর্তব্য না করে, এগুলো লেখা আছে, তারপরে একটু লিখে দিচ্ছি। কর্তব্য না করে বাবুয়ানা, বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে রাধুনী, রাধুনী বানানটা খেয়াল করো ভাইয়ারা, রাধুনী বানান দন্ত না রসইকার, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, রাধুনী দৌহিত্র, দৌ করে দৌ, কি দৌহিত্র বানানো পারতাছি না কেন, রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে, সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। গয়কার গো লাইকাল্লা পয়সী গোলাপি চশকেছি কয়কার চিকা মারতে গেল। এই টেকনিকটা একদম পিডিএফ এ সুন্দর মতো লেখা আছে, একদম মুখস্থ বলবেন। স্যার ব্যুৎপত্তি মানে কি? সৌরভ সাদিক। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি আপুরা ভাইয়ারা, আমি কিন্তু দেখতেছি কি তোমরা এখনো। আচ্ছা একজনে লিখছে হাসান মাজেদ, স্যার একই ক্লাস অজস্র বার। আচ্ছা এখানে একটু দেখো, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। এই কটা সব কি শব্দ? এর বাইরে থেকে দেখবা সাধারণত আসে না। স্যার আপনি সংজ্ঞায় পড়েছিলেন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাকে কি বলে? যৌগিক শব্দ বলে। একটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ ওটা আবার সাধিত শব্দ। এখানে যতগুলো শব্দ রয়েছে সব সাধিত শব্দ। আবার এগুলো আবার কি? এগুলো আবার ওয়ান কাইন্ড অফ সাধিত শব্দ। প্রত্যেকটা ভাঙা যায়, প্রত্যেকটাই ভাঙা যায়। এই যে দেখো, এই যে গায়ক কর্তব্য বাবুয়ানা, এই যে দেখো মধু যোগরা মধুর, মিতা যোগ আলী মিতালি, গই যোগ গায়ক, ক্রিযোগ তব্য কর্তব্য, এগুলো সব ভাঙা যায়। বাবু জয়না বাবনা, রাধ যোগ উনি রাধুনী, দুইটা যোগ এষ্ট দহিত্র, গোলাপ যোগ গোলাপি, চিকা যোগ মারা চিকামরা, প্রত্যেকটা শব্দ ভাঙা যায়।
যেমন আমি একটা যদি বলি মধু যোগ র, এটাকে বলে ব্যুৎপত্তিগত। এটাকে কি বলে? ব্যুৎপত্তি মানে প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ। অর্থাৎ এমন ব্যুৎপত্তিগত বিশ্লেষণটা বলে মূলত এই শব্দটাকে ভাঙা। মনে করো এই শব্দটাকে কি সন্ধি বিচ্ছেদ করা, এই শব্দটাকে কি প্রকৃতি প্রত্যয় করা, এই ভাঙাটাকে বলে কি ব্যুৎপত্তিগত অর্থ। কি বলে? ব্যুৎপত্তিগত। আর এই শব্দটা আমরা ব্যবহারিক অর্থে ব্যবহার করি কিনা, মধু যোগ র, এই ভাঙলাম, এটা মধুর শব্দটা ভাঙলাম, এই শব্দটা মানে কি? মধুর মানে কি? মিষ্টি গুণ সম্পন্ন। বাস্তবে আমরা কি মধুর বলতে ওই মিষ্টি অর্থে ব্যবহার করি? করি কিন্তু। সুতরাং এর ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিক অর্থ এক, এরকম এরকম। কিন্তু এইটা আসলে অনেকে আপনারা বুঝতে পারেন না। না না, ওরকম দিবে না, ওরকম পরীক্ষায় দিবে না, এরকম দিবে না। কারণ সাধিত শব্দ তো অভাব নাই, কোটি কোটি আছে বাংলা ভাষায়, কোটি কোটি শব্দ সাধিত শব্দ আছে বাংলা ভাষায়, ওগুলো তো দিবে না আপনার। যাই হোক, এটা একদম মুখস্থ করে ফেলো, এর বাইরে আসবে না। মধুর মিতালিকায় কর্তব্য না করে বাবুনা ভাব করে আধুনিক দরিদ্রকে সঙ্গে দিয়ে গোলাপি চিকা মারতে গেল। এগুলো বিশেষ বলেন, বিশেষ আসবে, প্রাইমারি প্রাইমারি আসবে, নিবন্ধন বল নিবন্ধন আসবে, 11 থেকে 20তম গ্রেড বলেন, সব জায়গায় কাজে লাগবে। একদম মুখস্থ, একদম মুখস্থ। এই যে দেখেন আমাদের শিরিন আক্তার, তিনি কিন্তু একদম লিখে ফেলেছেন। আব্দুল্লাহ আল মারুফ, তিনি কিন্তু একদম লিখে ফেলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবুরা সোনারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার আমরা 2 নম্বরে কি বলতো, রুর বা রুরি শব্দ, রয় দীর্ঘকার ঢয় বিন্দুরা, রুর অথবা রুরি শব্দ, রুর অথবা রুরি শব্দ। সবাইকে একটা গুড নিউজ জানিয়ে দিচ্ছি, আগামী 8 এপ্রিল আমাদের বিসিএস জব মেডিসিন হবিগঞ্জ শাখার শুভ উদ্বোধন ফ্রি সেমিনার হবে। আগামী 18 এপ্রিল, এই 18 এপ্রিল কিন্তু আমাদের হবিগঞ্জ শাখা জব মেডিসিন হবিগঞ্জ শাখা প্রেস ক্লাব বৃন্দাবন কলেজের পিছনে একদম হবিগঞ্জ প্রেস ক্লাবের যে 3য় তলায় চলে আসবেন। এই দিন কিন্তু আমাদের জব মেডিসিন হবিগঞ্জ শাখা ফ্রি সেমিনার এবং শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ যারা হবিগঞ্জবাসী আছেন ওই দিন উপস্থিত থাকবেন। এরপরে আপনারা যারা রাতুল স্যারের ক্লাসে, ইনশাআল্লাহ রাতুল স্যারের সাথে কথা হয়েছে, উনি নিবেন। এরপরে খেয়াল করবেন যে আমাদের দিনাজপুর শাখায় ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে 15 তারিখ এই মাসের, আচ্ছা আগামী পরশু দিন 15 তারিখ আমার সাথে দেখা হবে দিনাজপুর শাখায়। ইনশাআল্লাহ দিনাজপুর সরকারি কলেজের সামনে জব মেডিসিন শাখায় ফ্রি সেমিনার নিব এবং ফ্রি ক্লাসও নিব। এরপরে 15 তারিখ গেল, 16 এপ্রিল দেখা হবে আমার সাথে রংপুর শাখায় কারমাইকেল কলেজের সামনে, এবং 17 তারিখ দেখা হবে আমাদের বগুড়া শাখায় জব মেডিসিন বগুড়া শাখায়। সুখবরটা সবাইকে জানিয়ে দিলাম। এবারে রুর বা রুরি শব্দ, একটা টেকনিক লেখেন, দেখেন এই সংজ্ঞাটা দেয়া আছে এরকম, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না। কি থাকবে না? মিল থাকবে না, কোনো মিল থাকবে না। আর আগেটা মিল ছিল, আর এখানে মিল থাকবে না। আর প্রথমটা কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রথমটা কিন্তু প্রত্যয়জনিত শব্দ। সবগুলো কি ছিল? প্রত্যয়জনিত শব্দ ছিল প্রথমটা, অর্থাৎ যৌগিক শব্দগুলো সাধারণত কি ওগুলো সবই প্রত্যয়জনিত শব্দ ছিল। কিন্তু এখানে রু বা রুই শব্দ প্রত্যয় হতে পারে, সন্ধি হতে পারে, প্রত্যয় হতে পারে, সন্ধি হতে পারে, কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না, থাকবে না। ওগুলো মনে রাখতে পারো না তোমরা আমাদের। আচ্ছা টেকনিকটা লিখে রাখো, তেলে ভাজা সন্দেশ খেয়ে, তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ করে গবেষণা করে হস্তির পিঠে বসে কি করে? হস্তির পিঠে বাঁশি বাজায়। হস্তির পিঠে বসে কি করে? বাঁশি বাজায়। এখানে যে শব্দ কটা পড়েছি আপনারা এই শব্দ কটা মুখস্থ করে ফেলবেন, একদম এই টেকনিকটা মুখস্থ করে ফেলবেন। পিডিএফ এ দেয়া আছে সুন্দর মতো, না লিখলেও চলবে। তৈল কি শব্দ? রুর বা রুই শব্দ। সন্দেশ কি শব্দ? রুর বা রুই শব্দ। রাখাল কি শব্দ? রুর বা রুই শব্দ। দেখো রাখাল শব্দটার প্রকৃতি যোগ আল সমান সমান কি? রাখ যোগ আল সমান সমান রাখাল। দেখো এর ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো এই রাখ যোগ আল। এর অর্থ কি? এই রাখ যোগ আল, এর রাখ অর্থ হলো রাখে যে, এর অর্থ হলো রাখে যে। আচ্ছা এর এই অর্থ রাখাল অর্থ কি? যে রাখে কোনো কিছু, তাকে আমরা রাখাল বলি না। ব্যবহারিক অর্থে রাখাল বলি সাধারণত কাকে? যে গরু ছাগল কুত্তা বিড়াল ভেড়া মাঠে চড়ায় দেখাশোনা করে, হেরে কি করি আমরা? হেরে করি আমরা রাখাল। কিন্তু আমি তোমার কাছে একটা মোবাইল রাখতে দিলাম, তুমি কি রাখাল হয়ে গেলাম? হ্যাঁ, কিন্তু এই ব্যুৎপত্তিগত অর্থ মূলত রাখে যে। এই জন্য বলা হয় যে
রুড় বা রুড়ি শব্দগুলো হলো ব্যুৎপত্তিগত অর্থের সাথে এই ব্যবহারিক অর্থের কোনো মিল থাকে না, এই জন্য রাখাল হলো রুড় বা রুড়ি শব্দ। মনে থাকবে। বরিশালের শাখা আছে, বরিশালের শাখা আছে তো, বরিশালের শাখা আছে, বরিশাল আলী মার্কেট মসজিদ, বিএম কলেজের সামনে মসজিদ গেটের পাশে আলী মার্কেট 3য় তলা, বড় লাইব্রেরি, বড় বাংলাদেশে আমাদের জব মেডিসিন সবচেয়ে বৃহত্তম লাইব্রেরি হলো আমাদের জব মেডিসিন রংপুর শাখা, 200 স্টুডেন্ট বসতে পারে সেখানে প্রায়। আর এরপর দ্বিতীয় অবস্থানে আছে আমাদের বরিশাল শাখা, বরিশাল শাখা লাইব্রেরিটাও অনেক বড়, অনেক স্টুডেন্ট পড়তে পারবে, প্রায় 150 স্টুডেন্ট বসতে পারবে। লিখছেন গট। তাহলে দেখেন তেলে বাজার সন্দেশকে এক রাখাল পূর্বের গবেষণা করে হস্তির পিঠে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। যাই হোক, গবেষণা কি শব্দ? রুড় বা রুড়ি শব্দ। হস্তি কি শব্দ? রুড় বা রুড়ি শব্দ। বাঁশি কি শব্দ? রুড় বা রুড়ি শব্দ। এর সাউন্ড কেমন তোমরা একটু দেখো তো ফোনে, ওরা কি কয়, সাউন্ড সমস্যা। আচ্ছা, লেখা শেষ হলে আপনারা ডান লিখবেন, লেখা শেষ হলে একটু ডান লেখেন, লেখা শেষ হলে, হ্যাঁ দেখা হবে রংপুর ইনশাল্লাহ। লেখা শেষ হলে ডান লেখেন, লেখা শেষ হলে দ্রুত বলেন দেখি আমার ফোনে কেমন আসে। সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা, তোমরা কি বলতেছো? সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, গুড, ডান ডান ডান, সবাই বলতেছে ডান, গুড। আচ্ছা, লেখা শেষ, ডান 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 ডান, ওকে, সাউন্ড ক্লিয়ার তো আমি দেখলাম। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর লেখো যোগরূঢ় শব্দ। কি লিখবা ভাইয়ারা? ভাইয়ারা পুরা যোগরূঢ় শব্দ লেখো, যোগরূঢ় শব্দ। আচ্ছা, যোগরূঢ় শব্দ কি? যোগরূঢ় শব্দটা কি? এটা অনলি সমাজ যোগে গঠিত শব্দ। কি যোগে? সাধারণত দেখবা বহুব্রীহি সমাসগুলা এর সাথে মিলে, উপপদ তৎপুরুষ সমাসগুলা এর সাথে মিলে, উপপদ তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাসগুলো কি এর সাথে মিলে যায়। এটা হলো সমাজ যোগে গঠিত। সমাজ যোগে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে এটা কি থাকবে? মিল থাকবে না। এখানেও কি মিল থাকবে না, সেটা কি যোগরূঢ় শব্দ। স্যার, ওই রুড় বা রুড়ি শব্দের সাথে যোগরূঢ় শব্দের পার্থক্যটা কি তাইলে? পার্থক্য কি? এটা অনলি সমাস, এটা অনলি কি সমাস, এটা অনলি সমাস। কিন্তু দেখো রুড় বা রুড়ি শব্দ কি প্রত্যয় হয়, সন্ধিও হয়, কিন্তু ও অনলি কি সমাস। আবার যৌগিক শব্দটা কি ছিল? ওটা প্রত্যয়, ওটা অনলি প্রত্যয় জনিত। প্রথম যৌগিক শব্দটা অনলি প্রত্যয় জনিত শব্দ এবং তার ব্যুৎপত্তিক অর্থের সাথে ব্যবহারিক অর্থটা মিল ছিল। কি ছিল? মিল ছিল। আর রুড় বা রুড়ি শব্দ সেটা সন্ধি হতে পারে, প্রত্যয় হতে পারে, তবে তার ব্যুৎপত্তিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না। আবার যোগরূঢ় শব্দ কোনটা? এটা অনলি সমাস, অনলি সমাস। আচ্ছা, এটার সাথে ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল থাকবে না। স্যার, এত তো মনে থাকে না, ওই টেকনিক লেখো, লেখো টেকনিক, লেখো বলদ, বলদ, বলদ রাজপুত, বলদ রাজপুত পঙ্কজ, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, জলধির কাছে, জলধির কাছে গেল। এখন দেখো বলদ কি শব্দ? যোগরূঢ় শব্দ। রাজপুত কি শব্দ? যোগরূঢ় শব্দ। পঙ্কজ কি শব্দ? যোগরূঢ় শব্দ। মহাযাত্রা কি শব্দ? জলধি কি শব্দ? যোগরূঢ় শব্দ। এই কথা মনে রাখো ভাইয়েরা। আলামিন স্যার, রংপুরে আপনার সাথে দেখা করতে চাই। ওকে, সমস্যা নাই, রংপুর আমাদের কারমাইকেল কলেজের সামনে দেখা হবে 16 তারিখ। 16 তারিখ দেখা হবে, 16 তারিখ, 16 তারিখ সারাদিন ক্লাস দিব, ফ্রি সেমিনার হবে রংপুর কারমাইকেল কলেজের সামনে ইনশাআল্লাহ। স্যার, ব্রাহ্মণবাড়িয়া আপনাদের শাখা আছে? না ভাইয়া, ব্রাহ্মণবাড়িয়া শাখা নেই। দ্রুত লেখো ভাইয়েরা, পুরা দ্রুত লেখো। লেখা শেষ হলে ডান লেখো, ডান ডান লেখো। যা পড়াবো এর বাইরে থেকে আসবে না, এর বাইরে থেকে কখনো আসবে না ইনশাল্লাহ। এবার আমরা কি লিখবো? উৎস শ্রেণী বিভাগ। কি লিখবো? উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। খুবই কঠিন, খুবই মনোযোগ সহকারে ক্লাস করবেন। কেউ ক্লাস থেকে একটা মিনিটের জন্য লড়বেন না, কারণ এই টপিক গুলা থেকে প্রশ্ন অনেক বাজারে গাইডে ভুল থাকে। এই জন্য ভুলগুলা যাতে আজকে শুধরে নিতে পারেন,
এই ক্লাসটার মাধ্যমে যাতে কি শুধু নিতে পারেন এবং পিডিএফ নিতে পারেন। দেখবেন অনেক জায়গায় মাহফিলের পর ওরসের পরে তার তবরক আছে নাকি আছে, তা তবরক থাকলে দোস্ত তুই মিস কল দিস, আমরা যখন প্যাকেট দেবে তখন কি মিস কল দিস। তো এরকম আমাদের এরকম আমরা পাইতাম আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওই গিয়াসউদ্দিন আবাসিক ভবনের ওইখানে স্যাররা কি করতো, আবাসিক ভবনের প্রতি বছর একটা মাহফিলের মতো হয়। তো আমরা আগে কি করতাম, ওখানে রাত 1টার দিক দা কি করে বড় বড় এক প্যাকেট বিরিয়ানি দেয়, বড় বড় বেশি বেশি মাংস দিয়ে দেয়। তো আমরা হলে পোলাপান ওই একটা দোস্ত যখন প্যাকেট দিবে ফোন দিস, তাহলে তখন ফোন দিত, আমরা সবাই দৌড়ে যাইতাম, যাই কি করতাম ওই বিরিয়ানির প্যাকেট নিয়ে আসতাম। তো আজকে ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন আপনাদের জন্য কিন্তু আছে বিরিয়ানি অথবা কি তবরাক কিন্তু আছে, সুতরাং ক্লাসটা মিস করেন না, কাজে দিবে। আচ্ছা, উৎস অনুসারে শব্দ কত প্রকার? 4 প্রকার। উৎস অনুসারে শব্দ কত প্রকার? 4 প্রকার। পুরাতন বোর্ড বইয়ে ছিল 5 প্রকার। উৎস অনুসারে শব্দ বর্তমানে কত প্রকার? বর্তমানে হলো 4 প্রকার। 2021 সাল থেকে পাঠ্যপুস্তক বোর্ড বই চেঞ্জ করে দিয়েছে যে বর্তমানে উৎস অনুসারে শব্দ হলো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। পূর্বে এটা 2021 সালের পূর্বে পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে ছিল 5 প্রকার। কি ছিল? 5 প্রকার। মন থাকবে? ওকে স্যার, সাউন্ড প্রবলেম আছে কি কয়? এরা খালি সাউন্ড প্রবলেম পায় কা? জুবাইর ভাই সাউন্ড সমস্যা দেখেন তো। আচ্ছা ইসরায়েল ওই যে নতুনটা দেন, নতুন বইটা দেন, আমার নতুন বইটা আছে না ছোট, ওটা দেন। আচ্ছা দেখেন এখানে 4 প্রকার কি কি দেখেন, তা 4 প্রকার কি কি? 1 নম্বরে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। 2 নম্বরে কি? তদ্ভব বা খাঁটি বাংলা। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। 3 নম্বরে কি? তৎসম শব্দ। এবার কি? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এবার কি লিখবেন? দেশি শব্দ। 4 নম্বর কি লিখবেন? ফরেন শব্দ, মানে বিদেশি শব্দ। এই 2021 সালের পর থেকে পাঠ্যপুস্তক বোর্ড বই বলে দিয়েছে উৎস অনুযায়ী শব্দকে 4 ভাগে ভাগ করা যায়। তৎসম শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ অথবা বাংলা শব্দ বলা হয় এটাকে, এই তদ্ভব শব্দ বলা হয় এটাকে, খাঁটি বাংলা শব্দ বলা হয় এটাকে বাংলা শব্দ বলা হয়। আর দেশি শব্দ আর একটা হলো বিদেশি শব্দ। এই 4 ভাগে বিভক্ত। তাহলে আমাদের বাদ গেল কোনটা? অর্ধ তৎসম। এই অর্ধ তৎসম শব্দটা বর্তমানে বাংলা থেকে ওরে বাতিল ঘোষণা করা হলো। বাতিল ঘোষণা করা হলো। ওরে স্যার কোন সাউন্ড আসছে না, বিরিয়ানি বেস্ট। সাউন্ড আসে না তোমাদের ফোনে? আসল কথা কি, আমার মনে হয় কি জানেন, আপনাদের অনেক এলাকায় ইন্টারনেটের সমস্যা থাকতে পারে, ওই কারণে হয়তো আপনাদের সাউন্ড সমস্যা হতে পারে। কিন্তু আমাদের এখানে ইন্টারনেট ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা লিখছেন? আচ্ছা 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 দেখেন, ওকে হয়ে গেল। আচ্ছা এবার একটু দেখি স্যার, এই অর্ধ তৎসম শব্দ পরীক্ষায় কিন্তু আসে, এটা বর্তমানে নাই, তারপরও আমি একটু শিখিয়ে দিই অর্ধ তৎসম শব্দটা কি আসলে। যেহেতু এটা বাংলা ভাষায় নাই, আপনি পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, পরীক্ষা যদি আসে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ নয়, তাহলে আপনি কেমনি চিনবেন? মুখস্থ করবেন না, টেকনিক পড়বেন না, কিচ্ছু পড়ার দরকার নাই। আপনি দেখবেন 4টা অপশনের ভিতরে যে শব্দটা এখন আর চলে না, বেল নেই, কি নাই, যে শব্দটা এখন আর আমাদের চলে না, ওটাই কি শব্দ? ওটাই হলো অর্ধ তৎসম শব্দ। স্যার সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? গুড স্যার, ক্লিয়ার তো থাকার কথা। আচ্ছা দেখো, একটা 38তম বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখো, 38তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন আসছে, গিন্নি কোন ভাষার শব্দ? গিন্নি, এটা 38তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। আচ্ছা দেখো তো, এই শব্দটা কি আমরা ব্যবহার করি বাংলা ভাষায়? আমরা কি এখন প্র্যাকটিক্যাল ব্যবহার করি? মনে করেন আপনারা অনেকে বিয়ে করেছেন, স্ত্রীকে ডাকেন গিন্নি আমাকে ভাত দাও, গিন্নি আই লাভ ইউ, বলেন কেউ? কোন পুরুষ বলে গিন্নি আই লাভ ইউ? গিন্নি আমাকে ভাত দাও, গিন্নি তুমি কই, ও তুমি কবা? এই গিন্নি কিন্তু ডাকে না, তবে একজন ডাকে, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কিন্তু গিন্নি ডাকে, এছাড়া কিন্তু ডাকে না। আবার দেখো,
তাহলে এই গিন্নি কি অর্ধ তৎসম শব্দ, এই শব্দটা এখন আর চলে না। আবার দেখো কুৎসিত, পরিষ্কার কু চয়সা কুৎসিত, দেখো আমরা কিন্তু কুৎসিত শব্দটা বাংলায় ব্যবহার করি না, এর পরিবর্তে তৎসম শব্দ আমরা এটা ব্যবহার করি, কুৎসিত, এই শব্দটা ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু করি না। আবার জোছনা, আমরা কিন্তু জোছনা শব্দটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি জ্যোৎস্না। কি ব্যবহার করি? তৎসম শব্দ জ্যোৎস্না অথবা তদ্ভব খাঁটি বাংলা শব্দ জ্যোৎস্না আছে, ওইটা ব্যবহার করি, কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করি না, এটা করি না, এই শব্দটা ব্যবহার করি না। আবার দেখো নেমন্তন্ন, আমরা কিন্তু নেমন্তন্ন বলি না, আমরা বলি আমার বাসায় তোমার নিমন্ত্রণ। কি বলি? আমার বাসায় তোমার নিমন্ত্রণ, আমার বাসায় তোমার কি নিমন্ত্রণ, এটা ব্যবহার করি কারণ এটা তৎসম শব্দ। কিন্তু নেমন্তন্ন এই শব্দটা আমরা ব্যবহার করি না। পরীক্ষার হলে দেখবা 4টা অপশন দিবে, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, যেটাই দেখবা যে ওটা আমরা ব্যবহার করি না বা করলো রেয়ার, খুবই রেয়ার। না হস্ত হলো তৎসম শব্দ, ওটা তো ব্যবহার করি। হন্থ এটা ব্যবহার করি না, এটা হলো অর্ধ তৎসম। তাহলে এই যে দেখো এটা এখন আর ব্যবহার করি না, এটা করি না, এটা করি না, এটা করি না, করলো রেয়ার, খুবই রেয়ার, এগুলোই হলো অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষে দিয়ে দেবো, ওয়েট করো, ওয়েট এন্ড সি। গেল এটা। আচ্ছা এবার আমরা একটা আসি, তৎসম শব্দটা কি? তৎসম শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তৎসম শব্দ এটা খুবই একটা চমৎকার শব্দ। তৎসম শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। স্যার তৎসম শব্দ কি? সংস্কৃত ভাষার শব্দগুলোকে বলা হয় কি তৎসম শব্দ। সংস্কৃত ভাষার শব্দগুলোকে কি বলে? তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষার যে সকল শব্দগুলো ডাইরেক্ট আমাদের বাংলা ভাষায় এসে গেছে, ওই শব্দগুলোকে বলে কি তৎসম শব্দ। ক্লিয়ার? অর্থাৎ যে শব্দগুলো ডাইরেক্ট আমাদের বাংলা ভাষায়, যেমন সূর্য, ওটা তৎসম শব্দ ব্যবহার করে, সংস্কৃত ভাষা ব্যবহার করে সূর্য, আমরা বাংলা ভাষায় এইটা সূর্য ব্যবহার করি, সুতরাং সূর্য কি তৎসম শব্দ। কথা ক্লিয়ার? এখন দেখেন স্যার এই পরীক্ষা তো মনে থাকে না, পরীক্ষা কি থাকে না মনে থাকে। এবার লেখেন চেনার উপায়, লেখেন তৎসম শব্দ চেনার উপায়, লেখেন তৎসম শব্দ চেনার উপায়। কি কি হবে লেখো, এরকম লেখো, তৎসম শব্দ চেনার উপায়। 7 দিনের নাম কি লিখবা? এগুলো পিডিএফ এ সব দেয়া আছে, ক্রিয়া প্লাস বইয়ে। ক্রিয়া প্লাস বই এরকম টেকনিক দিয়ে তৈরি করা হয়েছে। ক্রিয়া প্লাস বই কোনো নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বই হুবহু তুলে দেওয়া হয় নাই। বাজারে অধিকাংশ গাইড বই দেখো হুবহু 9 10 ব্যাকরণ বইটা তুলে দিয়ে বিগত সালে প্রশ্ন এই বই বানাইছে। 7 দিনের নাম আপনি মনে করবেন বাংলা যত 7 দিনের নাম আছে সবই কি তৎসম শব্দ। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এগুলো সবই কি তৎসম শব্দ। মনে থাকবে তো? আবার স্যাটারডে সানডে মানডে না। এবার দেখো 12 মাসের নাম, 12 মাসের নাম আপনি দেখবেন, বা ওই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলো সবই কি তৎসম শব্দ। এবার দেখেন 6টি ঋতুর নাম, 6টি ঋতুর নাম, এই যে 6টি ঋতুর নাম যত আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো সবই কি তৎসম শব্দ। এবার লিখতে পারবা 10টি দিকের নাম, 10টি দিকের নাম, এগুলো সব পিডিএফ দেওয়া থাকবে। 10টি দিকের নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, এগুলো কি শব্দ? মানে 10টা দিকের নাম, 10টা দিকের নাম সবই হলো আমাদের তৎসম শব্দ। লিখতেছেন? এগুলো সবই কি তৎসম শব্দ। এরপর দেখো ভাইয়েরা, এই দীর্ঘকার যুক্ত যত শব্দ পাবা পরীক্ষার হলে সবই কি তৎসম শব্দ। যেমন 43তম বিশেষ পরীক্ষা এসেছিল ধুলি কোন ভাষার শব্দ? 43তম বিশেষ পরীক্ষা এসেছিল ধুলি কোন ভাষার শব্দ? স্যার বাজারে গাইড বই থেকে কমন পড়ে না। না পড়লে কি হইব? ওই দেখো ক্যারিয়ার প্লাস বইয়ের মধ্যে আছে, কমন পড়বে। ধুলি কি শব্দ? তৎসম শব্দ। কেমনে চিনলা? এই যে দীর্ঘকার যুক্ত আছে। এখন এই দীর্ঘকার যুক্ত যত শব্দ পাবা, ওরা যেখানে থাকুক, সামনে থাকুক, পিছনে থাকুক, উপরে থাকুক, নিচে থাকুক, ডাইনে থাকুক, বায়ে থাকুক, যেখানে থাকুক, কি শব্দ? অর্থাৎ দীর্ঘকার যুক্ত শব্দ পরীক্ষায় দেখছেন মানে কি তৎসম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে। এবার দেখো এই দীর্ঘইকার যুক্ত যত শব্দ পাবেন সবই কি তৎসম শব্দ। এই দেখেন নন কাটা নিয়োগ পরীক্ষায় একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল,
জীবন, এটা কোন শব্দ? জীবন দেখো দীর্ঘের দিয়ে বানান, এই জীবন হলো তৎসম শব্দ। এখন যদি এবার পরীক্ষায় গিয়ে দেখো নদী কোন শব্দ যদি আসে, তা নদী কি শব্দ? তৎসম শব্দ। যদি পরীক্ষা আসে আমলকি, আমি আমলকি খাবো, আমলকি কি শব্দ? তৎসম শব্দ। কথা ক্লিয়ার? এক কথায় পরীক্ষার হলে দীর্ঘইকার দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সবই কি তৎসম শব্দ, সবই কি তৎসম শব্দ, তৎসম শব্দ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে বেবিরা, তাহলে এই দীর্ঘইকার যুক্ত যত শব্দ পাবো তৎসম শব্দ, দীর্ঘইকার দিয়ে যত শব্দ পাবো সবই কি তৎসম শব্দ, তৎসম শব্দ, তৎসম শব্দ। আর একটা জিনিস খেয়াল করো, এই মূর্ধন্য ন দিয়ে যত শব্দ পাবো, এই মূর্ধন্য ন দিয়ে যত শব্দ পরীক্ষার হলে আসবে সবই কি তৎসম, তৎসম, তৎসম। যেমন বাবুল ডাইলে লবণ দিস নাকি দিবা, তাহলে এই লবণ কি শব্দ? কারণ এটা কি আছে? মূর্ধন্য ন যুক্ত শব্দ, সুতরাং লবণ কি শব্দ? তৎসম শব্দ। এরপরে দেখো, যদি এই যে মূর্ধন্য ষ আমরা অনেকে বলি এটাকে পেট কাটা মূর্ধন্য ষ, এটা সিজার করা পেটটা, তাই না? পেট কাটা মূর্ধন্য ষ বলি। এইটা দিয়ে যত শব্দ আসবে সবই কি তৎসম শব্দ। যেমন উষা, রস্যু মূর্ধন্য ষ আকার, উষা কি তৎসম শব্দ। মনে মনে অনেকে ভাবতেছেন স্যার উষা বানান তো আপনি ভুল লিখছেন। না স্যার ভুল লেখেন, উষা বানান রস্যু মূর্ধন্য ষ আকার উষা, মনে থাকবে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এই উষা কিন্তু বাংলা এসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গতবার এসেছিল। এই উষা বানানটা কিন্তু রস্যু। বাজারে যত গাইড বই আছে দেখবা উষা বানান লিখে রাখছে এভাবে, এই যে এটা লিখে রাখছে, এটা ভুল। এই উষা তো ভোরবেলা ওটা ভুল। উষা বানান কিন্তু রস্যু মূর্ধন্য ষ আকার উষা লিখছেন। হ্যাঁ, মূর্ধন্য না মূর্ধন্য ষ যত শব্দ আছে সবই কি তৎসম শব্দ, মনে থাকবে। এবার রেপ যুক্ত যত শব্দ পাবা, কি শব্দ? রেপ যুক্ত যত শব্দ পাবা, রেফ, রেপ যুক্ত শব্দ যত, রেফ, এই যে রেপ যুক্ত যত শব্দ পাবা, খণ্ডতা দিয়ে যত শব্দ পাবা। রেপ যুক্ত শব্দ কি? যেমন ধর্ম, এই যে দেখো একটা রেপ যুক্ত শব্দ। কার্য, এটা একটা রেপ যুক্ত শব্দ। তা ধর্ম, কার্য, এগুলো কি শব্দ? তৎসম শব্দ। তার রেপ যুক্ত শব্দ। আবার বিদেশি শব্দের উপর রেপ থাকতে পারে, কিন্তু পারে না, পারে না, কারণ ইংরেজি শব্দ অধিকাংশের উপরে তো রেপ আছে। রফালা যুক্ত শব্দ হতে পারে কোনটা? আবার বিদেশি শব্দ রফালা, যেমন লাইব্রেরি আছে, লাইব্রেরি বানানো তো রফালা আছে, তাই বলে লাইব্রেরি কিন্তু আবার তৎসম না, ও তো ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ, এগুলো তো ইংরেজি শব্দ। হ্যাঁ, তাহলে এই যে ধর্ম, কার্য, আবার এই যে প্রহার, হ্যাঁ প্রহার কি শব্দ? তৎসম শব্দ। এই যে পয় রফালা আছে, তারপর কার্য, ধর্ম, বর্ণ, এগুলা। খণ্ডতা দিয়ে একটা শব্দ বলতো, উৎসব, কি বলতে পারি? এই যে উৎসব, তা উৎসব কি শব্দ? এটা কিন্তু তৎসম শব্দ, কারণ খণ্ডতা দিয়া যত শব্দ আসবে সবই কি। স্যার রিদা হোসেন লিসা ছোট সময় থেকে ভুল শিখেছে বেবি, তোমার ছোট বানানটাও ভুল বেবি। এই ছোট বানানটা হবে ছয় আকারে ছোট, আকারটা ছোট। তুমি ছোট বানানটা ভুল লিখেছো বেবি, ছোট বানান ছয় আকারে ছোট, আকারটা ছোট। হ্যাঁ হ্যাঁ, ছোট বানান হবে ছয় আকারে ছোট, আকারটা ছোট। স্যার বাচ্চা উষা বানানে বাচ্চা বানান এখনো ভুল করে, আরে ওগুলো তো থাকবেই। লিখছেন? তা মূর্ধন্য রেপ হয়ে গেল। ওকে, এরকম আছে ক্ষীয় দিয়ে শব্দ যত আছে, কি আছে? ক্ষীয় দিয়ে শব্দ আছে, হয় ম দিয়ে শব্দ আছে, এগুলো কি হয়? এগুলো তৎসম শব্দ হয়। এবং মহাকাশ রিলেটেড কিছু শব্দ আছে, তাও কিন্তু তৎসম শব্দ, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু, নিহারিকা, এগুলো কি? এগুলো কিন্তু তৎসম শব্দ। এগুলো পিডিএফ এ সুন্দর মতো দেয়া আছে, এগুলো ভালো করে আপনারা পড়বেন। ক্লিয়ার? সবগুলো আপনারা পড়বেন, তাহলে আপনি পারবেন। ওকে, হ্যাঁ, মৃৎপাত্র, সৎ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড। ছোট বানানটা এভাবে লিখবা, তেমনি বড় বানানটাও এভাবে লিখবা। বড় বিন্দু রয় অকার বড়, এ বানানটাও এভাবে লিখবা। ছোট বড় বানান দিয়ে অনেক শিখিয়েছি আপনাদেরকে, বাজারে গাইড বই দিলে তো অনেক বানান ভুল, কিন্তু ক্যারিয়ার প্লাস বই একদম বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসরণ করেই কি রচনা করা হয়েছে। টেনশন নিয়ে না। আচ্ছা, আমরা কি পড়লাম? তৎসম শব্দ। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তৎসম শব্দ আছে যেগুলো আমরা পিডিএফ এ দেয়া আছে, ওগুলো আপনারা এই নিয়মের বাইরে, ওগুলো নিয়মের বাইরে
দাগ দেয়া আছে যে কোনটা কোনটা পড়বেন। যেমন ভবন, এই ভবন একটা তৎসম শব্দ, রাতুল এ একটা তৎসম শব্দ, মরিচ এ একটা তৎসম শব্দ, মধু এ একটা তৎসম শব্দ। এগুলো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম দাগ আন্ডারলাইন করা আছে, ওগুলো ওখান থেকে আপনারা পড়ে ফেলবেন, মনে থাকবে তো। তবে অবশ্যই বলবো এই শব্দের শ্রেণীবিভাগ বাজারে কোনো গাইড বই টাচ করবেন না। আজকে আমি যে আপডেট পিডিএফটা দিব, এই পিডিএফটা শুধু পড়বেন, মনে থাকবে তো। এর বাইরে থেকে জীবনও আসবে না, বিশেষ পরীক্ষা আসবে না, প্রাইমারি আসবে না, নিবন্ধন আসবে না, কোনো জব পরীক্ষা আসবে না ইনশাল্লাহ, মনে থাকবে তো। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাই তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। বাংলা ভাষায় 60% শব্দ হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। কত পার্সেন্ট? 60% শব্দ বাংলা ভাষায় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। কয়টা মুখস্থ করবেন? পরীক্ষায় তেমন একটা আসে না, এবং পরীক্ষায় যেটা আসে ওটা দেখলেই পাওয়া যায়, সহজ একটা শব্দ থাকে। সহজ জিনিসটা আমি একটু বুঝাই দিই। এইখানে আমি লিখলাম তৎসম শব্দ, এরপর আমি লিখলাম অর্ধ তৎসম শব্দ, এরপর আমি লিখলাম তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। দেখেন যে সমস্ত শব্দ, যে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দটা কি, আমি বললাম হস্ত, এখান থেকে হয়ে গেল কি অন্ত, এখানে হয়ে গেল কি হাত। আমি বললাম মৎস্য, এটা এখানে গেলে হয়ে গেল মৎস্য, এখানে হয়ে গেল কি মাছ, ঠিক আছে মাছ। এখন দেখো যে সকল শব্দের মূল উৎস, যে সকল শব্দের মূল উৎস এই সংস্কৃত ভাষায় খুঁজে পাওয়া যায়, কারণ তৎসম শব্দ মানে কি সংস্কৃত ভাষা শব্দ, তাহলে যে সকল শব্দের এই মূল উৎস সংস্কৃত ভাষায় খুঁজে পাওয়া যায়, ওই সকল শব্দ কি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। পরীক্ষা হলে আসবে নিচে কোনটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। পরীক্ষা আসলো হাত, তুমি একবার ভাববা হাতের কি কোনো কঠিন ওয়ার্ড, বিকল্প ওয়ার্ড কি আমাদের বাংলা ভাষায় আছে? হস্ত, সুতরাং হাত তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? তুমি দেখবা দাঁত কি শব্দ, দাঁত আছে, এটা কি কোন তৎসম আছে? হ্যাঁ দন্ত। আবার তুমি বাবা পানি কি শব্দ, পানির কোনো তৎসম শব্দ আছে? হ্যাঁ পানীয়, তৎসম শব্দ কি পানীয়, সুতরাং পানি কি শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এভাবে মনে রাখতে হবে, মনে থাকবে। আবার পানি হিন্দি শব্দ মাইরে আসেন না, পানি আবার হিন্দি মাইরেন না, মনে থাকবে তো এরকম। আচ্ছা আমি মাছ কিনতে যাই, আচ্ছা মাছের কি কোনো বিকল্প ওয়ার্ড আছে কঠিন শব্দ? মৎস্য, তাহলে মৎস্য কি শব্দ? তৎসম শব্দ। তা পরীক্ষা যদি আসে নিচের কোনটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, আপনি দেখবেন যে এই শব্দগুলোর কোনো বিকল্প কঠিন ওয়ার্ড আছে কিনা, ওটাই পরীক্ষার হলে টিক দিয়ে চলে আসবেন, নতুবা আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। লিখছেন? আচ্ছা লেখা শেষ? তাহলে এগুলো বাংলা ভাষায় অনেক আছে। 60% শব্দ হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। পিডিএফ এর ভিতরে যে কয়টা ইম্পর্টেন্ট দেয়া আছে শুধু এই কয়টা মনে রাখলেই চলবে। আশা করি পরীক্ষায় নিরাশ হবেন না। এবারে আমরা চলে যাই আমাদের দেশি শব্দে। কোথায় চলে যাব? চমৎকার শব্দ। এই দেশি শব্দ কোনো বাজারে গাইড বই থেকে পড়বেন না, কারণ এই দেশি শব্দ অনেক চেঞ্জ আসছে। দেশি শব্দের ভিতরে অনেক অনেক চেঞ্জ আসছে, কিন্তু যেটা আপনারা জানেন না, অনেক অনেক চেঞ্জ আসছে। দেশি শব্দগুলো ভালো করে পড়বা। হ্যাঁ চামারও হবে। বইটা পেতে এখনো 1 সপ্তাহ সময় লাগবে। কত দিন লাগবে? এখনো কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে। মাছ, টাকা, কাজ, চামার, হ্যাঁ এগুলো সবই কি, সবই হলো অর্ধ তৎসম শব্দ। আচ্ছা দেশি শব্দগুলো একটু মনে রাখেন। একজনে আমার কাছে বলেছিলেন স্যার টুপি পর্তুগিজ শব্দ। একজনে আমার কি কইছে, স্যার টুপি পর্তুগিজ শব্দ। ভাইয়া টুপি আমাদের দেশি শব্দ। কিছুক্ষণ আগে একজনে কইছে না কি শব্দ, টুপি তো স্যার পর্তুগিজ শব্দ। ভাইয়ারা এ টুপি পর্তুগিজ শব্দ না, ওই পর্তুগালের মানুষ ওরা মাথায় টুপি দেয় না। এবার বুঝছেন মনুরা, এই টুপি কি শব্দ? এই টুপি হলো আমাদের দেশি শব্দ। এই টুপি কি শব্দ? এই টুপিটা বাজারে গাইডে ভুল লিখছে। কি লিখছে? ভুল লিখছে। এটা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে লেখা আছে টুপি কি শব্দ, এটা আমাদের দেশি শব্দ। মনে থাকবে তো? চাঁদপুরে একটা শাখা চাই, কিন্তু এখনো অনেক বইয়ে আগের শব্দগুলো আছে, ওগুলা ভুল, ওগুলা ভুল, ওগুলা একদম ই করে ফেলো। এবার কিছু কিছু শব্দ যেগুলো আমাদের পরীক্ষা আসে, আমি এগুলো একটু লিখে দিচ্ছি, যেগুলো পরীক্ষা আসতে পারে তোমাদের। আমি অনেক ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ লিখে দিতে পারি। লেখেন চাটাই, হোগলা, চাটাই, চকচক, কয়েকটা শব্দ লেখেন, এর বাইরে আসবে না। চকচক, চাটাই, চকচক, চাটাই, হোগলা, চকচক,
চাটাই, আর একটা কি হোগলা। এগুলো কি শব্দ স্যার? 19তম নিবন্ধনে হাইলাইটস কি ভুল আছে নাকি? 19তম নিবন্ধনে হাইলাইটস তো দেই নাই তোমাদেরকে। নতুন বই দিব, 15 দিন সময় লাগবে, একদম নতুন আপডেট বই দিব সবাইকে, সবাইকে নতুন বই দিব, সবাইকে নতুন বই, মনে থাকবে তো? আচ্ছা এবার লেখো লাটাই, গুরুত্বপূর্ণ গুলা লিখে রাখো। লাটাই, লাটাই চিনেন? ওই যে ঘুরে উড়ায়, এটা কি লাটাই বলে। গামছা, গামছা চিনেন? অবশ্যই চিনবে। গামছা কি শব্দ? গামছা আমাদের দেশি শব্দ এগুলা। মৌমাছি, খদ্দর। এই যে অনেক বাজারে বইয়ে দেখবা খদ্দর দিয়ে রাখছে গুজরাটি শব্দ, ডাহা মিথ্যা কথা। খদ্দর কি শব্দ? খদ্দর আমাদের দেশি শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানটা খুলে দেখেন, খদ্দর দেয়া আছে সুন্দর মতো। খদ্দর কি শব্দ? খদ্দর দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ। দ্রুত লেখো, খদ্দর দেশি শব্দ। মৌটুসি, ঘুড়ি, মৌটুসি, মৌটুসি একটা পাখির নাম। এই মৌটুসি এটা দেশি শব্দ। ঘুড়ি এটা আমাদের দেশি শব্দ, লিখে রাখো ঘুড়ি। হ্যাঁ, ক্যারিয়ার প্লাস বই 1 সপ্তাহের ভিতরে পেয়ে যাবা। ঠোঙ্গা, ঠোঙ্গা, এই যে ঠয়কার ঠ ওমগাঙ্গা একা, ঠোঙ্গা। ঝোল, একটু তরকারি ঝোল দিবা। দ্রুত লেখো, এগুলো লেখা লেখা শেষ করো দ্রুত। উফ, সেউতি, ডিঙি এরপর কি সেউতি, শয়কা সে ও তস্কেতি, সেউতি। ডিঙি এরপর লেখেন সেউতি, ডিঙি এবার কি লিখবেন? সেউতি। ঢোল, ঢয়কার ঢোল, ঢোল, ঢোল। স্যার আমাদের ক্লাস 9টায় হলে ভালো হয়। আচ্ছা চেষ্টা করব। এটা বাজারে গাইডে ভুল। খদ্দর এটা আমাদের দেশি শব্দ। খদ্দর আধুনিক বাংলা অভিধান খুলে দেখো। মৌটুসি এটা একটা পাখির নাম, এটা আমাদের দেশি শব্দ। চাটাই তো চিনো সবাই, বিছি আমরা কি খাবার খাই। চকচক এটা পারে, টুপি চিনি। ঠোঙ্গা তো চিনো, চিনো না? ঠোঙ্গা চিনি। ঝোল তো চিনি আমরা। হোগলা চিনো? অনেকে হোগলা চিনো না। অন কাইন্ড অফ চাটাই, অন কাইন্ড অফ কি চাটাইটাই কি অনেকে আবার হোগলা হিসেবে বলেন। সেউতি কি? ওই নৌকার ভিতরে পানি শেষ টেস দেয় এগুলা, ঠিক আছে? হ্যাঁ, লাটাই, ঘুরে উড়ায়, ঢোল এগুলো তো চিনি। গামছা আমরা চিনি। এগুলো আমাদের কি শব্দ? এগুলো সবই আমাদের দেশি শব্দ। দ্রুত লেখো। আচ্ছা, খদ্দর বুঝো না? মানে ক্রেতা। খদ্দর মানে ক্রেতা, ক্রেতা বা খদ্দর খুঁজতেছে। যেমন শাড়ি কাপড় লুঙ্গি রাস্তায় বেচে, খদ্দর মানে ক্রেতা, ক্রেতা খুঁজতেছে, এটাকে বলে খদ্দর। এটাকে বলে কি? খদ্দর। লিখছেন এবার? উফ। আচ্ছা, অনেকে বলেন আমার কাছে প্রশ্ন করে, স্যার কুলা কি শব্দ? কুলা, অনেকে আমাকে বলেন এই কুলা কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। কুলা কি শব্দ? কুলা হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এটা কিন্তু আমাদের দেশি শব্দ না। এটা কিন্তু ঢেকিও তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। ঢেকিও কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। স্যার আজকে দেরিতে আসছেন না? আমি আজকে দেরিতে আসলে অনেক আগেই শুরু করছি। এবার লেখো কুড়ি, লাঠি, চাউল, লাঠি, চাল। আরো দু একটা শব্দ লিখে রাখেন। লাঠি আর একটা কি? লাঠি আর একটা হলো চাউল, লাঠি চাউল। এরকম আমরা আছে বাগদা, বাগদাও কিন্তু আমাদের দেশি শব্দ। বাগদা, বাগদা চিংড়ি খাই না? বাগদা এটাও কিন্তু আমাদের দেশি শব্দ। বাগদা, দ্রুত লেখো। গলদাও দেশি শব্দ। বাগদা দেশি হলো, গলদাও হবে। লাঠি চাউল এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। লাঠি চাউল অনেকবার পরীক্ষা আসছে কিন্তু। কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছে। টোপর কি শব্দ? টোপর মাথা দেয়, এটাও আমাদের দেশি শব্দ। এখনো বাচ্চাদের বইতে দেওয়া, তাহলে কেমনে শিখবো? টোপর কোন শব্দ? টোপর দেশি শব্দ। কিছুদিন আগে 2024 সালে একটা চাকরি পরীক্ষা আসছে। টোপর আমাদের দেশি শব্দ, মনে থাকবে কি? ওকে, বাগদা এগুলো সব কি এগুলো যেমন রুই, কাতলা, বাগদা, চিংড়ি, গলদা, রিঠা, রুই, কাতলা, রুই, কাতলা, দ্রুত রুই, কাতলা, বাগদা, আর একটা লেখো রুই মাছ, আর একটা কাতলা। এগুলো কিন্তু আমাদের দেশি মাছ, মানে দেশি শব্দ। রুই এটা আমাদের দেশি শব্দ, কাতলা আমাদের দেশি শব্দ, বাগদা এটাও আমাদের দেশি শব্দ। এগুলো লিখে রাখেন। কুলা কিন্তু দেশি শব্দ না। কুলা কি শব্দ না? দেশি শব্দ
না মনে থাকে জানো? না, আগের হাইলাইটস বাদ, আগের আমরা যারা প্রাইমারিতে নতুন ভর্তি হয়েছেন বিসিএস এর সবাইকে নতুন বই দেওয়া হবে, পুরাতন জিনিস বাদ। আমি বলে দেই যে পুরাতন বাদ, নতুন বই দেওয়া হবে, সবাইকে নতুন বই দেওয়া হবে, এগুলো সব আপডেট। আজকে পিডিএফটা, আচ্ছা পিডিএফটা দিয়ে দাও সব ক্লাসের পিডিএফটা দিয়ে দাও সবাইকে। আচ্ছা পিডিএফটা কমেন্ট বক্সে পিডিএফটা এখন দিয়ে দিচ্ছে সবাইকে, দিয়ে দিবে। আবার কি নিবা নতুনটা? নতুনটা ঠিয়া দিবা, ঠিয়া ঠিয়া দিবা। আচ্ছা এবার দেখো বিদেশি শব্দ, দ্রুত লেখো বিদেশি শব্দ। দেশি শব্দ আরো কয়েকটা আছে, ওগুলো স্টার দেয়া যেগুলো আছে নিচে দাগ দাগ দেয়া আছে, এগুলো পড়ে ফেলবা। এবারে আমরা বিদেশি বিদেশি শব্দ, বিদেশি শব্দ, একটু বিদেশ যাও। আরে ওটা হাইলাইটসে ভুল আছে, হাইলাইটস ওটা কেটে দাও, নতুনটা পড়ো। কিসের? হ্যাঁ হবে তো। ভাত নতুনটা, নতুনটা দিতেছি আবার। বাংলা অনেক চেঞ্জ আসে তো, বাংলা অনেক চেঞ্জ আসছে, এই জন্য সমস্যাটা হয়। আচ্ছা কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো বেশি বেশি আসে, লেখো তুর্কি শব্দ, তুর্কি শব্দ লেখো, তুর্কি। হ্যাঁ লেখো তুর্কি শব্দ, লেখো তুর্কি শব্দ। প্রথমে আমরা তুর্কি মানে কি, তুর্কি, তুর্কি শব্দ মানে তুরস্ক, তুর্কি শব্দ মানে কি, তুর্কি শব্দ মানে তুরস্ক, তুর্কি শব্দ মানে হলো তুরস্ক। তুরস্কের কিছু শব্দ আছে এগুলা আমরা জানি। বেগম কি শব্দ? বেগম হলো তুর্কি শব্দ, এগুলো টেকনিক দেওয়া আছে সুন্দর মতো। বেগম কি শব্দ? তুর্কি শব্দ। লাশ কি শব্দ? তুর্কি শব্দ। চাকু কি শব্দ? তুর্কি শব্দ। দ্রুত লেখো। স্যার বিদেশি বানানে কি রস্বইকার হবে? অবশ্যই। আমি এখন যত শব্দ লিখবো, খেয়াল করেন, যত শব্দ এখন লিখবো বা আপনারা লিখবেন এগুলো সব রস্বইকার হবে। কি হবে? সব রস্বইকার, কোনো শব্দের বানান দীর্ঘ দিবে না। ওই স্যার বই কেনার জন্য এত টিয়া কোথায় পাবো? ওরে বাবা রে স্যার, সময় তো শেষ, রাত 12টা পর্যন্ত ক্লাস চলবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা লিখছো চাকু কাচি চকমক, চাকু কাচি, চাকু আর একটা কি কাচি, চাকু কাচি আর একটা কি চকমক, চক চক, মক মক, চকমক। বাবা, হ্যাঁ বাবা। লাশ, দ্রুত লেখো। বাবা লাশ। বাবুর্চি খোকা, দ্রুত লেখো। বাবুর্চি খোকা, বাবুর্চি খোকা। কফি, কফি, কফি। বাবুর্চি, বাবুর্চি, বাবুর্চি। ওরে বাবুর্চি রেপাস, এটা তোর সময় না, কারণ এটা তো বিদেশি শব্দ, আমি তো বলেই দিলাম। কফি তুর্কি শব্দ, বাবুর্চি তুর্কি শব্দ, বেগম তুর্কি শব্দ, লাশ তুর্কি শব্দ, চাকু কাচি এগুলো সব কি তুর্কি শব্দ, চকমক এগুলো তুর্কি শব্দ। এই যে মুখস্থ এখন জানিয়ে গেলা তুমি, এটা বিদেশ শব্দ, এটা তো তর্সমা না, তুমি তো জানিয়ে গেলা এখন। এটা তো তুর্কি শব্দ, এখন তো জানিয়ে গেলা। তুমি এটা তুমি কেন তুমি তর্সমা টিপ দিবা? কেন টিপ দিবে যাও? এটা তুমি তো জানিয়ে গেলা বাবুর্চি। তুমি এখন থেকে জানলা যে বাবুর্চি তুর্কি, তুরস্কে, তুরস্কের মানুষই তুমি। তুর্কির ঢাকা শহরে অনেক তুরস্কের রেস্টুরেন্ট আছে, খেতে যাও, অনেক সুন্দর সুন্দর মাইয়ের আছে, খাবার থাপ করে দেখবা খালি সেই টেস্ট। এই যে বনানীতে যাবো, ওই দিনকে আমি গেছি, তুর্কি একটা রেস্টুরেন্ট আছে, কি ওরে ভাই সেই স্বাদ, সেই স্বাদ, খাবার রান্না করে। তো মনে করে বাবুর্চিরা তুরস্কের, বাবুর্চিরা কোথায়? তুরস্কের। তাই এই বাবুর্চি কি শব্দ? তুর্কি শব্দ। এই কফি খাবা, এই কফিটা যে খাবা, একজন কফি খাবা, সামনাসামনি বসে বসে কফি খাবা, এই কফি বা ইংরেজি শব্দ না। অনেকে মনে করে কফি ইংরেজি শব্দ, কি শব্দ? ওই ইংরেজি লেখে, ইংরেজি লেখে এরকম COFF কফি, পরীক্ষা আসলে কফি টিক দিয়ে আসে, ইংরেজি শব্দ। আরে বাজারে একটা গাইড বই দেখলাম, টাইফুন, কি লিখছে, ব্যাখ্যাও লিখছে, আবার লিখেও দিছে অভিধানের পৃষ্ঠা নাম্বার এত। লিখছে কি জানো? টাইফুন লিখে রাখছে। টাইফুন কি শব্দ? ইংরেজি শব্দ, ইংরেজি বানানো লিখছে ভাই। টাইফুন ইংরেজি শব্দ না, বাংলা একাডেমি অভিধানে লেখা আছে টাইফুন, কিন্তু এই শব্দ কি শব্দ? আরবি শব্দ। টাইফুন কি শব্দ? আরবি শব্দ লেখা আছে বাংলা একাডেমি বাংলা অভিধানে লেখা আছে টাইফুন কি শব্দ? আরবি শব্দ। সুতরাং ওটা আরবি শব্দ। আর মনে মনে করে না যে কফি এটা ইংরেজি শব্দ, কফি কিন্তু আমাদের কি শব্দ? তুর্কি শব্দ। কফি কি শব্দ? তুর্কি শব্দ। লিখছেন সবাই? এখন অনেকে থানায় যায়, মুসলেকা দেয়। কি দেয়? মুসলেকা আছে, তালাশ আছে, তালাশ আর একটা মুসলেকা, আর একটা আছে মুসলেকা, মস্কের মুস, লয়কার লে, কয়কার কা। মনে করো আপনি কি করলেন, একটা মেয়েকে ইপটিজিং করলেন, এরপর থানায় পুলিশে ধরে নিয়ে গেল, আপনি এটা লিখিত পরিচিতি দিলেন, ভাই আমি আর ইপটিজিং করতাম না। ইপটিজিং কি? এটাকে বলে মুসলেকা। এই মুসলেকা, এটা তুরস্কের মানুষ এই কামটা করে। এই কামটা করে কারা? তুরস্কের মানুষ। বাঙালি খুব ভালো। আর কি তালাশ,
তালাশ, ওটাও কি তুরস্কের? তালাশ কি? এটাও তুরস্কের। তালাশ তুরস্কে। সবাই ওকে, আমাদের তুরস্ক শেষ। তুরস্ক শেষ। এবারে আমরা একটু জাপান যাব। কই যাব? জাপান থেকে দুই একটা শব্দ আসে, হাসনাহেনা, সুনামি। জাপান থেকে দুই একটা শব্দ আসে, বেশি আসে না। জাপানি শব্দ দুই একটা আসে, জাপানি শব্দ দুই একটা আসে, জাপানি শব্দ। তার ভিতরে অন্যতম আছে হাসনাহেনা, এটা পরীক্ষা অনেকবার আসে। হাসনাহেনা এটা অনেকবার আসে। সুনামি, সুনামি এই শব্দটা অনেকবার আসে। রিক্সা জাপানি শব্দ, এটা আমরা সবাই জানি। রিক্সা এটা আমাদের কি জাপানি শব্দ, এটা আমরা সবাই জানি। লিখছে সবাই? রিক্সা দরকার না, এই বাইরে আসবে না। সুনামি আর একটা কি হাসনাহেনা, এই দুইটাই মনে রাখেন। রিক্সা ওটা জাপানি শব্দ সবাই জানি। হাসনানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুনামি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা হলো জাপানি শব্দের, বাইরে পড়ার দরকার নাই। স্যার পিডিএফ পাই না। আচ্ছা পিডিএফ দিয়ে দিতেছে, পিডিএফ বানাইতেছে, দিতেছে, বানাচ্ছে, দিতেছে, বানাচ্ছে, দিচ্ছে। টেনশন নিও না সবাই, একটু ধৈর্য ধরো, পেয়ে যাবা। না রেস্টুরেন্ট জাপানি শব্দ না, রেস্টুরেন্ট তো ফরাসি শব্দ। রেস্টুরেন্ট কি শব্দ? ফরাসি শব্দ। আচ্ছা এবার দেখো হিন্দি শব্দ, দুই একটা হিন্দি শব্দ লেখো, দুই একটা হিন্দি শব্দ, দুই একটা হিন্দি শব্দ লেখো, দুই একটা হিন্দি, দুই একটা হিন্দি শব্দ লেখো, দুই একটা হিন্দি শব্দ, দুই একটা হিন্দি। পঞ্চায়েত এটা আসতে পারে। পঞ্চায়েত কি শব্দ? হিন্দি শব্দ। পাঠান, পাঠান কি শব্দ? পাঠান হলো হিন্দি শব্দ। জিলাপি, জশকে জি লাইকাল্লাহ পশকে, জিলাপি কি শব্দ? হিন্দি শব্দ। চানাচুর, চানাচুর কি শব্দ? হিন্দি শব্দ। হিজরা, হশকে হি বর্গীয় জ ডয় বিন্দু আকার, হিজরা, জিলাপি, চানাচুর, পাঠান, পঞ্চায়েত, এগুলো হিন্দি শব্দ। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত, বেশি পড়া দরকার। স্যার 47তম বিসিএস ব্যাচে কি শুরু হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। খেয়াল করেন, যারা 48তম বিসিএস এ ভর্তি হবেন, আমাদের কিন্তু অফার চলতেছে। 48তম বিসিএস এ আপনারা অফলাইন অনলাইন উভয় ভর্তি হতে পারবেন। আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ নাশন 4র্থ তলা। এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন, একদম ফ্রি, একদম ফ্রি লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। আমাদের যারা অ্যাডভান্স, যারা আমাদের 11 থেকে 20তম গ্রেড, আপনারা জানেন 1,72,000 নবম থেকে 10তম গ্রেডের, সরি নবম থেকে একদম যে 20তম গ্রেড, এই চাকরিগুলো কি সার্কুলার গুলো কিন্তু দিচ্ছে এবং অনেক আসবে। এইগুলার জন্য কোর্স আছে আমাদের। এটাও আমাদের সার্চ চলতেছে, প্রাইমারি কোর্সে সার্চ চলতেছে, নিবন্ধন কোর্সে। যারা কোর্সে ভর্তি হবেন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। লিখছেন? লিখছেন? আবার কয় স্যার আমি ভর্তি হয়েছি 4 দিন, হাইলাইটস পাইছি, শীট পায় না। তুমি কেমনে পাবা রে ভাই? আমি তো বলেই দিছি, যারা নতুন বই নিবা 10 দিন ওয়েট করবা। প্রাইমারি যারা প্রাইমারিতে ভর্তি হয়েছে 10 দিন পর বই পাবেন, এর আগে কোনো বই পাবেন না। নতুন বই দেওয়া হবে, নতুন বই দেওয়া হবে সবাইকে। নিবন্ধনে যারা ভর্তি হয়েছেন তারা 15 দিন পর বই পাবেন এখন থেকে। যারা আমাদের 11 থেকে 20তম গ্রেড ভর্তি হয়েছেন তারা 12 দিন পরে বই পাবেন, নতুন বই। কথা ক্লিয়ার? 47তম বিসিএস এ ভর্তি হবেন তারা আজকে ভর্তি হবেন, কালকে বই পাবেন। কথা ক্লিয়ার? 48তম বিসিএস এ ভর্তি হবেন, পিএসসি সিলেবাস দিবে, তার 20 থেকে 1 মাস পরে বই পাবেন। কথা ক্লিয়ার? 48তম বিসিএস এর সিলেবাস চেঞ্জ হবে। আচ্ছা যাই হোক, এটা লিখলাম। হিন্দি শব্দ গেল, জাপানি শব্দ গেল, তুর্কি শব্দ গেল, লেখা শেষ। ওকে, এবার আমরা কি শব্দ আসে? পর্তুগিজ শব্দ, দুই একটা পর্তুগিজ শব্দ লেখো। পর্তুগিজ শব্দ, দুই একটা পর্তুগিজ শব্দের নাম লেখো, এর বাইরে পড়ার দরকার হয় না। দুই একটা পর্তুগিজ শব্দ লেখো, দুই একটা পর্তুগিজ শব্দের নাম লেখো। আমরা সবাই জানি বালতি, তোয়ালে, এগুলা আমাদের কিছু কিছু আসবাবপত্র গৃহস্থ রয়েছে, বালতি, গামলা, এগুলো আমরা জানি। এগুলো সবই কি পর্তুগিজ শব্দ। যেগুলো ব্যতিক্রম এগুলো মনে রাখ। ইস্পাত, ইস্পাত এটা কি শব্দ? পরীক্ষা অনেকবার আসছে, পিএসসি পরীক্ষা একবার আসছে। ইস্পাত কোন ভাষার শব্দ? পর্তুগিজ শব্দ। ইস্পাত। পেরেক, আলকাত্রা, পাদ্রি, পেরেক যেগুলো পড়েন না ওগুলো পরীক্ষা দেয়। পেরেক, আলকাত্রা, আলকাত্রা, পেরেক, ইস্পাত, আলকাত্রা, পেয়ারা, আনারস, ওগুলো সবাই পারেন, ওগুলো পরীক্ষায় আসে না। আচ্ছা এই পিডিএফটা কি দিছো সব? এই বেটা, এই পিডিএফ দিছো? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি পিডিএফ দিয়ে দে, সবাইকে পিডিএফ দিয়ে দাও। দিয়ে দিতেছে, পিডিএফ দিয়ে দেবে, টেনশন নিও না, পিডিএফ দিয়ে দিতেছে। ইংরেজ, ইংরেজি, ইংরেজ, ইংরেজি, দ্রুত লেখো। ইংরেজ, ইংরেজ, আর একটা কি ইংরেজি, ইংরেজ আর একটা ইংরেজি, এগুলো পরীক্ষা আসে কিন্তু। ইংরেজ, ইংরেজি, অনেকে মনে করবে ইংরেজি কোন ভাষা শব্দ, তবে ইংরেজি ইংরেজি ভাষা শব্দ। কি কইবো? হ্যাঁ ইংলিশ ইংরেজি ভাষা শব্দ।
এই আবার অনেকে কয় চল থানায়, তোরে থানায় লই যাবো। থানা কি শব্দ? না, থানা হিন্দি শব্দ বেটা। থানা হিন্দি শব্দ। এই ইংরেজ কি শব্দ? এটা পর্তুগিজ শব্দ। ইংরেজি কি শব্দ? পর্তুগিজ শব্দ। আবার ইস্পাত, তো এটা তো মনে হয় ইস্পাত, এটা তো মনে হয় হবে, এটাও কিন্তু পর্তুগিজ শব্দ। পেরেক, আলকাত্রা, পেয়ারা, এগুলো কি শব্দ? স্যার প্রাইমারি নিবন্ধনের জন্য আপনাদের বুক লাগবে। দেখছেন কমেন্টটা কি কইছে? এতদিন কইছে নাসির স্যারের বুক লাগবে, এখন কয় আপনাদের বুক লাগবে। আমাদের যত টিচার আছে সব টিচারের বুক লাগবে। বুক লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখেন। আচ্ছা, তিজেল, কার্তুস, বেহালা। তিজেল, কার্তুস, বেহালা। আরো দু একটা শব্দ লেখো। তিজেল, এগুলো ব্যতিক্রম গুলাই কিন্তু পরীক্ষায় দেয়। তিজেল, কার্তুস, তিজেল, কার্তুস, আর একটা বেহালা। এগুলো পর্তুগিজ শব্দ, দ্রুত লেখো। এই ব্যতিক্রম গুলো যেগুলো তোমরা পড়ো না। আচার, আচার, স্ত্রী, পিয়ন, পিয়ন, পশকে পি ও না, পিয়ন, আচার। আচার, একটু আচার খাবা তুমি খাইতে হয়। চাটনি কি শব্দ? এই চাটনি কিন্তু কি শব্দ? কিন্তু হিন্দি শব্দ। কিন্তু আচার কিন্তু পর্তুগিজ শব্দ, লিখে রাখো। কিন্তু চাটনি হিন্দি শব্দ। আবার ইংরেজি শব্দ লিখো না। পিয়ন পর্তুগিজ শব্দ, দ্রুত লেখো। পিয়ন পর্তুগিজ শব্দ। কেরানি, পিয়ন, এগুলা কি পর্তুগিজ শব্দ। কেরানি, কয়কার কে, রয়কাররা, নস্কেনি, কেরানি, এটাও পর্তুগিজ শব্দ। পিয়ন, এটাও পর্তুগিজ শব্দ। দ্রুত লেখো। পিয়ন, কেরানি। পাদ্রি, কি লিখবা? পাদ্রি, স্ত্রী। পাদ্রি, পয়কার পা, দরস্করি, পাদ্রি, আর একটা কি স্ত্রী। এই স্ত্রী আর একটা কি পাদ্রি, এগুলো হলো পর্তুগিজ শব্দ। এই পাদ্রি মানে কি? অনেকে তোমরা পাদ্রি বানানটা এভাবে লেখো, ওই যে গির্জার পাদ্রি বলি না আমরা, অনেকে এই এভাবে লেখে, এটা ভুল বানান। তা পাদ্রি, পয়কার পা, দর নিচে হর্ষিন, এই পাদ্রি, এটা পর্তুগিজ শব্দ। স্ত্রী মানে আয়রন, এই স্ত্রী মানে কি আয়রন, এগুলো পর্তুগিজ শব্দ। ব্যতিক্রম গুলো পড়বা। পরীক্ষা এখন আর আসে না আনারস কি শব্দ, গামলা কি শব্দ, সাবি কি শব্দ, এই কসু এখন আর আসে না পরীক্ষায়, বুঝছেন? বিশেষ পরীক্ষা মানে ভিন্ন কিছু, প্রাইমারি পরীক্ষা মানে ভিন্ন কিছু। সুতরাং ব্যতিক্রম গুলো পড়বা, পরীক্ষা ওটাই কমন পড়বে, 100% কমন পাবা। আলপিনের তো পর্তুগিজ শব্দ। এগুলো তো আলপিন, আলমারি, এগুলো তো প্রাচীন কাল থেকে পড়ে আসছে, এগুলো এখন আর ধরে না, ওগুলো বেল নেই। ওই আলমারি, এগুলো এখন আর আসে না। সাবি, এগুলো পড়তে। তাহলে পিয়ন, আচার, তিজেল, কার্তুস, কার্তুস, আর একটা কি বেহালা, পাদ্রি, স্ত্রী, কেরানি, এগুলো সব কি শব্দ? পর্তুগিজ। পড়তে পিডিএফ বানাইতেছে, দিয়ে দিবে দিয়ে দিবে দিয়ে দিবে দিয়ে দিবে। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট। টাইম আগাই দিব? আচ্ছা, দিব না, আগাই দিব না কালকে। এবারে আমরা একটু ফরাসি যাব। কোন দেশে যাব? ফরাসি, ফ্রান্স যাব একটু। এবারে ফ্রান্স যাব। ফরাসি শব্দ, ফরাসি শব্দ। ফরাসি মানে কি? ফ্রান্স। ফরাসি মানে কি? ফরাসি মানে হলো ফ্রান্স, মনে থাকে জানো? ফরাসি মানে কি? ফ্রান্স। দেখবা ওর 90% শব্দের উপর একটা চন্দ্রবিন্দু দেয়া থাকে। সোরামি বুদ্ধি আছে চেনার উপায়। সোরামি বুদ্ধি কি? দেখবা 90% শব্দের উপরে একটা চন্দ্রবিন্দু দেয়া থাকে। কি থাকে? যেমন দেখবা এই পরীক্ষা আসবে, আতাত কি শব্দ? আতাত, এখানে একটা চন্দ্রবিন্দু, একটা চন্দ্রবিন্দু মারে। আতাত কি শব্দ? স্যার কেরিয়ার প্লাস বইয়ে কি সব সাবজেক্ট আছে? কেরিয়ার প্লাস বইয়ে সব আছে, এমন কিছু নাই যা নাই। কেরিয়ার প্লাস বইয়ে সব আছে, সব আছে। কেরিয়ার প্লাস বইয়ে সব আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দ্রুত লেখো। ফরাসি শব্দ আতাত লিখছো। রেস্তোরাঁ, আতেল, আতাত, রেস্তোরাঁ, এটা তো আমরা সবাই জানি। রেস্তোরাঁ, রেস্তোরাঁ। এবার কি? আতেল, আতেল। আয়োডিন, যদি সুস্থ থাকতে চান আয়োডিন যুক্ত লবণ খান। চকলেট, চকলেট কিন্তু মেক্সিকান শব্দ না, চকলেট আমাদের কি শব্দ? চকলেট কিন্তু আমাদের ফরাসি শব্দ। তবে পরীক্ষায় যদি অপশনে ফরাসি না থাকে সেক্ষেত্রে আপনি মেক্সিকান টিক দিয়ে আসেন, মনে থাকবে তো? তা চকলেট কি শব্দ? এটা ফরাসি মানে ফ্রান্সের শব্দ। যদি পরীক্ষায় অপশনে ফ্রান্স না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? মেক্সিকান বাইরে দিয়ে আসেন। কিন্তু বাংলা একাডেমি বা আধুনিক বাংলা অভিধানে এটা কিন্তু ফরাসি শব্দ। চকলেট ফরাসি। দ্রুত লেখো। কুরিয়ার,
কুপন, কুরিয়ার আর একটা কি কুপন, কুপন 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 কয়েক কুপন কুপন, আবার কি এটা আসতে পারে, অনেকবার পরীক্ষা আসছে, কুপন, কুরিয়ার, কুরিয়ার সার্ভিস। আমাদের দেশে কুরিয়ার সার্ভিস আছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমরা বই পাঠাই এই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই কুরিয়ার কি শব্দ? ফরাসি শব্দ। কুপন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বাজার গাইডে কুপন দেওয়া পর্তুগিজ শব্দ, ডা মিথ্যা কথা। কুপন কি শব্দ? কুপন হলো ফরাসি শব্দ। পিডিএফ একটু ওয়েট করো, দিব। স্যার ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, একটু ওয়েট, 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। দ্রুত লেখো, 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। কুপন দ্রুত লেখো, লিখছো? রকেট, রকেট, রেস্টুরেন্ট, ম্যাগাজিন, পিকনিক, রকেট, পিকনিক, হুন্ডি, রকেট, পিকনিক, হুন্ডি, রকেট, রক আইকার কেট, রকেট, পিকনিক, পশকেট, রকেট, পশকে পিক, পিক, নশকে নিক, পিকনিক, কয় হুন্ডি ব্যবসা করো। হুন্ডি কি? হুন্ডি কিন্তু ফরাসি শব্দ। পিকনিক করতে যাবো, এটা যদি পরীক্ষা দেয় না, বিশেষ পরীক্ষায় ও ইংরেজি টিক দিয়ে চলে আসবে। 95% টিক মারবে কিসে? ইংরেজি। ডাহা মিথ্যা কথা। পিকনিক কি শব্দ? পিকনিক ফরাসি শব্দ। হুন্ডি কি শব্দ? ফরাসি শব্দ। রকেট কি শব্দ? ফরাসি শব্দ। রেস্টুরেন্টে খাইতে যাবা গার্লফ্রেন্ড নিয়ে আগামীকাল, পান্তা পাতার ইলিশ খাবা, ওই রেস্টুরেন্ট বানানটাও কি? ওটা ইংরেজি শব্দ না। রেস্টুরেন্ট ইংরেজি শব্দ না। এই রেস্টুরেন্টে কিন্তু ফরাসি, মানে ফ্রান্স। রেস্টুরেন্ট কি? ফরাসি শব্দ, ফ্রান্স। রেনেসা, রেনেসা, এবারটা কি লিখবা? রেনেসা লেখো, রেনেসা, 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 রয়কার রে, নয়কার নে, সয়কার সা, রেনেসা। ব্যাংকে টাকা পয়সা রাখতে যাবা, এই ব্যাংকও কিন্তু কি? ফরাসি শব্দ। এটা যদি পরীক্ষা দেয় ব্যাংক কোন ভাষা শব্দ, 20 পরীক্ষা মারবে কি? ইংরেজি মারি আসবে। কি মারবে? ইংরেজি। কিন্তু ব্যাংক কি শব্দ? ফরাসি শব্দ। রেনেসা কি শব্দ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেনেসা আসতে পারে, কুপন এটা আসতে পারে, এখান থেকে আসতে পারে কুপন, রেনেসা, এগুলো আসতে পারে। স্বাস্থ্য বিশেষ প্রস্তুতি কেমনি নিব জানি না, প্রথমবার তাই পড়ব কি বই বুঝতেছি না। সাইফুল নিসা, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন। স্বাস্থ্য বিশেষ পরীক্ষা যেহেতু আমাদের আগস্টের 8 তারিখ নিয়ে গেছেন, এখনো সময় আছে। আপনারা 47 ব্যাচে ভর্তি রেকর্ড ক্লাসগুলো করেন এবং আমাদের যেগুলো আমাদের সরাসরি ক্লাস হয় লাইভ ক্লাসগুলো করেন এবং মডেল টেস্টগুলো দেন, পরীক্ষাগুলো দেন, ইনশাআল্লাহ সবই। আরে পিডিএফ দিব, আগে টমেটো খাও। কি খাও? ক্যাডার হও, টমেটো খাও। কি হবা? বিশেষ ক্যাডার হবা, টমেটো খাবা। কি খাবা? টমেটো খাবা, ক্যাডার হবা। এই যে ক্যাডার, এই ক্যাডারও কিন্তু ফরাসি শব্দ। ক্যাডার কি শব্দ? ফরাসি শব্দ। টমেটো খাবা, টমাটো, বানানটা হবে টমাটো, নট টমেটো। বানানটা কি? টমাটো। তাই টমাটো কি শব্দ? এটা ফরাসি শব্দ। ক্যাডার কি শব্দ? এটাও ফরাসি শব্দ। ক্যাডার কি শব্দ? এগুলো সব ধ্বনি পরিবর্তন কেমনে সকালে দিয়ে দিছি। এবারে চীনা শব্দ, শাম্পান। চীনা শব্দ একটাই মনে রাখো, শাম্পান। চীনা শব্দ একটাই মনে রাখো, চাইনিজ শব্দ। চীনা শব্দ একটাই মনে রাখো, শাম্পান। ওই চা, চিনি, লিচু ওগুলো সবাই পারে, একটাই মনে রাখো, শাম্পান একটাই আসবে, শাম্পান। ওই একটাই মনে রাখো, চা, চিনি, লিচু ওগুলো পড়া দরকার নাই, এমনি পারবা। শাম্পান লিখছো? এবার ইতালিয়ান শব্দ, পিৎজা, ম্যালেরিয়া। ইতালিয়ান শব্দ লেখো, ইতালিয়ান শব্দ, ইতালিয়ান, ইতালিয়ান শব্দ দ্রুত লেখো। পিৎজা, পিৎজা খাবা বেবি, চলো আমরা পিৎজা খাই। পিৎজা কি শব্দ? পিৎজা। আরো একটা আছে ইতালিয়ান শব্দ, কি জানি? পাস্তা। এই যে পাস্তা আছে না, হ্যাঁ পাস্তা খাই আমরা, পিৎজা খাই, এগুলো কি শব্দ? ইতালিয়ান শব্দ। দ্রুত লেখো, ইতালিয়ান শব্দ, পাস্তা। ইতালিয়ান শব্দ, ম্যাজেন্টা, ম্যালেরিয়া, ক্যাসিনো, ক্যাসিনো, ম্যালেরিয়া, ক্যাসিনো, ক্যাসিনো। পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি শব্দ? ম্যালেরিয়া। ইতালিয়ান শব্দ, ক্যাসিনো, যেখানে জুয়া খেলায়, এই ক্যাসিনো কি শব্দ? ইতালিয়ান শব্দ। দ্রুত লেখো। আমি পেয়েছি পিডিএফ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লিখছো ক্যাসিনো, ভেরি গুড। ম্যাজেন্টা, ম্যাজেন্টা কয় ব্যালট বাক্স, বইরে ফেলা, ব্যালট। এই যে নির্বাচনের ক্ষেত্রে ব্যালট ব্যবহার করে, ব্যালট কিন্তু ইতালিয়ান শব্দ আসতে পারে, আবার ইংরেজি মাইরে দিয়ে আসো না, ব্যালট আসতে পারে, ব্যালট। ব্যালট কি শব্দ? মনে রাখো, পিৎজা, পাস্তা, ক্যাসিনো, ম্যালেরিয়া, ব্যালট, এগুলা ইতালি
গার্ডেন হলো জার্মানি শব্দ। কিন্ডার গার্ডেন কি শব্দ? কিন্ডার, স্যার ছুটি দেন একটু, 5 মিনিট। কিন্ডার গার্ডেন হলো জার্মানি শব্দ। কি শব্দ? কিন্ডার গার্ডেন জার্মানি শব্দ। প্রাইমারি পরীক্ষা এসেছিল কশকে কিন্ডার কিন্ডার গার্ডেন জার্মানি শব্দ। কিন্ডার গার্ডেন জার্মানি শব্দ, জার্মানি শব্দ। দ্রুত লেখো। আচ্ছা, দ্রুত দ্রুত দ্রুত। এরপরে আমরা কি শিখবো? জার্মানি গেল। স্প্যানিশ শব্দ ক্যাফেটেরিয়া, ডেঙ্গু, হারিকেন। স্প্যানিশ শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্প্যানিশ শব্দ, স্প্যানিশ, স্প্যানিশ শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেঙ্গু, এটা আসতে পারে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেঙ্গু, এই ডেঙ্গুটা কিন্তু আসতে পারে, লিখে রাখো। ডেঙ্গু। টর্নেডো, এখন কিন্তু কালবৈশাখী ঝড়, অনেক টর্নেডো হয়, হয় না? এই টর্নেডো, দ্রুত লেখো। টর্নেডো, টর্নেডো। হারিকেন, টর্নেডো, হারিকেন, টর্নেডো, হারিকেন, টর্নেডো, টর্নেডো। আর একটা কি? হারিকেন। টর্নেডো, হারিকেন, এগুলো সব স্প্যানিশ শব্দ, মানে স্পেন, স্প্যানিশ শব্দ। দ্রুত লাগে। স্প্যানিশ শব্দ ক্যাফেটেরিয়া, 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 ক্যাফেটেরিয়া। খেয়াল রাখো, ক্যাফেটেরিয়া কি শব্দ? ক্যাফেটেরিয়া কিন্তু স্প্যানিশ শব্দ। ডেঙ্গু কি শব্দ? স্প্যানিশ শব্দ। টর্নেডো কি শব্দ? স্প্যানিশ শব্দ। হারিকেন কি শব্দ? স্প্যানিশ শব্দ। দ্রুত লেখো। আচ্ছা, পিডিএফটা কি দিছে দেখি? এই পিডিএফ দিছো? পিডিএফ দিছো? কই, এখানে দেখ না কা? হ্যাঁ, এনে দেখ, এই যে কমেন্ট গুলো করে স্টুডেন্ট, এখানে দিয়ে দে, কমেন্টে দিয়ে দে। এখানে দিতে পারছ না? তাহলে পিডিএফ পাবে কেমনে ওরা? সবাই পিডিএফ পাবে কেমনে? তাই ক্লাস শেষে দিয়ে দেন, ইমেজ দিয়ে দেন। আচ্ছা, ক্লাস শেষে আমাদের পেজে দিয়ে দিব। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা পেয়ে গেছেন আজকের ক্লাসের। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, যারা বিসিএস বলেন যে কোনো কোর্সে ভর্তি আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হয়ে গেছে, ওখান থেকে নিয়ে নেবেন। আর যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট না, কিন্তু আমাদের পেজটাকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আমাদের ক্লাসটা শেষে আপনাদেরকে আমরা ইমেজগুলো দিয়ে দিব। ক্লিয়ার? ইমেজগুলো ক্লাস শেষে দিয়ে দেব, ইমেজগুলো দিয়ে দেবো, মনে থাকবে তো? ওকে, আজকে আর পড়াবো না। হরতাল, গুজরাট। হরতাল কি শব্দ? গুজরাটি শব্দ। হরতাল কি শব্দ? গুজরাটি শব্দ। হরতাল গুজরাটি শব্দ। খেয়াল করেন, এরপর আরো এই শব্দের উপরে আর একটা ক্লাস হবে, অর্থাৎ অনেকগুলো আছে। যেমন লুঙ্গি কি শব্দ, এটা নিয়ে অনেকে বিপদে পড়ে। লুঙ্গি কি শব্দ? লুঙ্গি কিন্তু বর্মী শব্দ না, লুঙ্গি কিন্তু ফরাসি, মানে ফার্সি শব্দ, ইরান। লুঙ্গি কি শব্দ? লুঙ্গি কিন্তু ফার্সি শব্দ, ইরান। যদি পরীক্ষায় ফার্সি না থাকে, সেক্ষেত্রে আপনি বর্মী শব্দ টিক দিয়ে আসবেন। কিন্তু প্রকৃতপক্ষে লুঙ্গি কি শব্দ? লুঙ্গি কিন্তু ফার্সি শব্দ। লুঙ্গি কি শব্দ? ফার্সি শব্দ। এগুলা ব্যতিক্রম গুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। পরে আর একটা ক্লাস নিব। আর একটা কি করব, আগামীকাল বা আগামীকাল যদি ফ্রি সময় পাই আমি, আগামীকাল এগুলোর উপর আর একটা ক্লাস নিয়ে দিব। অর্থাৎ এই কনফিউশন গুলো, যে স্যার সাবান আরবি শব্দ নাকি সাবান পর্তুগিজ শব্দ, এগুলো তোমাদের অনেক ভেজাল লাগে। যে স্যার সাবান কি শব্দ, এক এক বই এক একটা লেখা। সাবান কিন্তু আরবি শব্দ। সাবান কি শব্দ? আরবি। কোনো কারণে আরবি না থাকলে এটা পর্তুগিজে টিক দিবা। এই কনফিউশন গুলা ইনশাল্লাহ আগামীকাল বা তার পরের দিন আপনাদেরকে আমরা স্লাইড সহকারে বিস্তারিত আমরা ক্লাসটা নিয়ে নিব। অনেক রাত হয়ে গেছে, পেটে অনেক ক্ষুধা লাগছে, কারণ শব্দভান্ডার অনেক বড় একটা টপিক, এটা অনেক বড় টপিক। ওকে 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 ওকে, যারা যারা পাইছেন সবাই অনেক ভালো, গুড। ওকে ওকে ওকে, আজকে এই পর্যন্তই। বাকি ক্লাসটা ইনশাল্লাহ আগামীকাল বা পরের দিন নিয়ে দিব। মনে থাকবে তো? কনফিউশন প্রশ্নগুলো আরবি আছে, আরো কি কি আছে? আরবি আছে, কনফিউশন প্রশ্ন ফার্সি আছে, অনেক গুরুত্বপূর্ণ। এগুলো টেকনিক দিয়ে শিখাইতে হবে। আরবি শব্দগুলো টেকনিক দিয়ে শিখাই দিব, ফার্সি শব্দ টেকনিক দিয়ে শিখাই দিব। আরো কনফিউশন প্রশ্নগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব আরেকটা ক্লাসে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ। 9015195001, এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভর্তি সংক্রান্ত কল দিবেন। ভর্তি সংক্রান্ত আপনার 48তম বিসিএস এ অফলাইন অনলাইনে ভর্তি হলে আপনারা ডিসকাউন্ট পাবেন। এবং আপনারা প্রাইমারি কোর্সে যদি ভর্তি হন, এখানে নতুন কোর্সে ভর্তি হলে এখানেও ডিসকাউন্ট পাবেন। নিবন্ধন কোর্স আছে, 11 থেকে 20তম গ্রেডের কোর্স আছে, প্রিলি লিখিত কোর্স আছে,
আপনি চাইলে যে কোনো একটা কোর্সে যুক্ত হয়ে আমাদের জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাল্লাহ সঠিক তথ্য জানবেন, কখনো ভুল দাগাবেন না, কখনো ভুল দাগে না। আমাদের সকল ক্লাস বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সমস্ত স্যাররাই বস তারা ক্যাডার বিভিন্ন জায়গার তারা, এবং তারা বিভিন্ন পোস্টে ক্যাডার অফিসার আছেন আমাদের স্যাররা, এবং অনেকে আছেন যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, অনেক অভিজ্ঞ। এই স্যারদের মাধ্যমে কিন্তু আমাদের জব মেডিসিন পরিচালিত হয়। আবার বলে দিচ্ছি, আমাদের অফলাইনের শাখা খুলনা দৌলতপুর, খুলনা রয়্যাল মোড়, এবং আমাদের রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং হবিগঞ্জ। আমাদের হবিগঞ্জ শাখা হলো আমাদের হবিগঞ্জ সিলেট ডিভিশনে আমাদের একটাই শাখা, সেটা কোনটা? হবিগঞ্জ। হবিগঞ্জ শাখা হলো আমাদের বৃন্দাবন কলেজের পিছনে, অর্থাৎ হবিগঞ্জ প্রেস ক্লাবের তৃতীয় তলা, হবিগঞ্জ প্রেস ক্লাবের তৃতীয় তলা। ওকে, 10 ফলপট্টি সামাদ ম্যানশন চতুর্থ তলা, ঢাকা মিরপুর 10 ফলপট্টি চতুর্থ তলা। এখানে এসে আপনি সরাসরি অফলাইনে ক্লাস করতে পারবেন। আমাদের অফলাইনে ক্লাস করতে পারবেন সকাল 9টায়, সকাল 10টা, সকাল 11টা এবং বিকাল 3টা, 5টা, 7টা, রাত 9টা। যে কোনো ব্যাচে ক্লাস করে আপনি আপনার ক্লাস করতে পারবেন, লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। যে বিস্তারিত জানতে আমাদের এই হটলাইন নাম্বারে আপনারা কল দিবেন। ক্লাস কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান। ক্লাস কেমন লাগলো? স্যার ফরাসি আর ফার্সি কি একই? না, ফরাসি হলো ফ্রান্স আর ফার্সি হলো ইরান। ফার্সি কোন দেশের? ইরান। ফার্সি ইরান আর ফরাসি কি? ফ্রান্স। কি পাঞ্জাবি কি হয়েছে? অ্যাকুয়াফিনা। অ্যাকুয়াফিনা এটা ইংরেজি শব্দ, এটা ইসরায়েলি পণ্য। তাই আমি তো খাই আমাদের এই ফিল্টারে পানি। ফেসবুকও নাকি ইসরায়েলের? স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুর 10। আমার বাসা মিরপুর 10। আর রংপুর কোন জায়গায়? রংপুর কারমাইকেল কলেজের সামনে। দেখা হবে আমার সাথে। রংপুর আসতেছি আমি, দিনাজপুর থাকবো 15 তারিখ আর রংপুর থাকবো আমি 16 তারিখ। রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের জব মেডিসিনের শাখা, বিশাল লাইব্রেরি, এবং আমাদের বগুড়া শাখায় দেখা হবে আমার সাথে আপনাদের 17 তারিখ ইনশাল্লাহ। আরবি কল করা হবে আপনাকে ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন বা কোনো সমস্যা থাকে আমাদের হটলাইন নাম্বারে কল দিবে। আমাদের কোনো কোর্সে ভর্তি হলে বাজার থেকে কোন ধরনের গাইড বই কিনতে হয় না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমারও ক্ষুধা লাগছে, আপনাদের অনেক জ্বালাইছি, ইনশাল্লাহ আরো জ্বালাবো। আগামীকাল আমাদের তরিত স্যারের ক্লাস। কি জানো? আরে ছুটি হলে ফ্রি ক্লাস তো আছেই, ফ্রি ক্লাস তো আছেই আমাদের। চলবে। সাবান আরবি শব্দ, সাবান আরবি। শেরপুরে কবে আসবেন? এ মাসে শেরপুরে না, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল আগামী মাসে যাব। এ মাসে যেতে পারবো না, আগামী মাসে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এই 3টা ডিস্ট্রিক্ট কভার দিয়ে আসবো। স্যার আমি প্রাইমারি ফাউন্ডেশনে ভর্তি আছি, এখন পিডিএফ পাইনি। বেবি পিডিএফ পেয়ে যাবা। স্যার আপনার বই চাই, 1 সপ্তাহ একটু করে পেয়ে যাবা ইনশাল্লাহ। কেরিয়ার প্লাস বইটা পেয়ে যাবা 1 সপ্তাহ। স্যার আমার হোয়াটসঅ্যাপে কোনো ক্লাস রেকর্ড লিংক পাই না। আপনি আমাদের 501-এ কল দিবেন, 501-এ কল দিবেন, এই নাম্বারে কল দিবেন অথবা কল দিবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ইব্রাহিম খলিল থ্যাংক ইউ ভাইয়া। নাজমুল সুলতানা বই পাইলাম না স্যার, পেয়ে যাবা। হামিদ আক্তার রুমি থ্যাংক ইউ। টাটা। পেজে পোস্ট করে দিছো? আচ্ছা, পেজে পোস্ট করে দেয়া আছে। যারা আজকে ক্লাসে পিডিএফ পান নাই, পেজে ইমেজ গুলো দেয়া আছে। পেজে যান। গুড নাইট, টাটা।